সবসময় যে লেহ্যান্ড করে পূরণ হবে বা সবসময় যে আমি প্রচুর উপবাস করে পূরণ হবে এরকম নয়। কিছু জিনিস আছে প্রভুর বাক্য বলছে হ্যাঁ প্রার্থনা করা উচিত, লেহ্যান্ড করানো উচিত, পাস্টারকে দিয়ে প্রার্থনা করিয়ে নেওয়া উচিত, রেগুলার উপবাস প্রার্থনা নিজেদের জীবনে থাকা ভালো, সবই ভালো। কিন্তু তার সাথেও আমাদেরকে মাথায় রাখতে হবে ঈশ্বরের রাজ্যকে বাড়ানোর একটা চিন্তা ভাবনা মাথা থেকে বেরিয়ে গেলে চলবে না। আপনি যে কোনো ব্যক্তি হন, এরকম নয় যে প্রভু সেবার কাজ শুধু 10 বছরের পুরনো বিশ্বাসীদের জন্য, তাহলে আপনি ভ্রমে আছেন। বাইবেলের বাক্য সবার জন্য সমান, শুধু যে 5 বছর 10 বছরের পুরনো সে বুঝতে পারে ভালো, বাকি বছর কিন্তু সবার জন্য একই। এখানে কোনো বয়স লিমিট লেখা নেই। তার মানে আমার জীবনের সব রকম চাহিদা বা সব রকম আশীর্বাদ পেতে গেলে আমাকে কি করতে হবে? ঈশ্বরের রাজ্যের খোঁজ আমাকে করতে হবে। ঈশ্বরের রাজ্য কিভাবে বাড়বে সেটা ভাবতে হবে। ঈশ্বরের রাজ্যের কাজ, প্রভুর কাজ কিভাবে আরো সহজ হবে সেই বিষয়টা আমার মাথা থেকে বেরিয়ে গেলে চলবে না। একজন ব্যক্তি যার মাথায় কখনো প্রভুর সেবা, প্রভুর মণ্ডলী, প্রভুর ঘর, প্রভুর সুসমাচার, প্রভুর রাজ্য এইসব কিছু নেই, শুধুমাত্র নিজের আশীর্বাদ, নিজের চমৎকার, নিজের সুস্থতা, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের শান্তি, সব কিছু থাকে, প্রভুর ঘর বা প্রভুর রাজ্য বিষয়ে কোনো রকম কিছু ফিলিংস পর্যন্ত নেই, কোনো এরকম কথা মাথায় তার আসে না, সে ব্যক্তি কখনো সেই আশীর্বাদ পাবে না যেখানে সে বলতে পারবে যে প্রভু আমার সব চাহিদা মিটিয়ে দিয়েছে। না, সে কোনো একটা জায়গাতে যে আটকে যাবে, আর সে করতে পারবে না, সে বাধা হয়ে যাবে, সে বুঝতে পারবে না কি করে নিজেকে সে বেঁধে নিচ্ছে। কারণ প্রভুর বাক্য কখনো মিথ্যা নয়। সে যদি বলেছে যে তোমার সব চাহিদা যদি মেটাতে হয় তাহলে ঈশ্বরের রাজ্যের খোঁজ করতে হবে। যদি একটা চাহিদা মেটাতে হয় তাহলে প্রার্থনা করি নাও, একটা চমৎকার পেতে গেলে লেহ্যান্ড করি নাও, কোনো একটা দুষ্টাত্মাকে তাড়াতে চাও উপবাস প্রার্থনা করে নাও। কিন্তু যদি নিজের ব্যক্তিগত জীবনে সব চাহিদা মেটাতে হয়, যদি এরকম একটা জীবন রাখতে হয় যেখানে আমি দেখতে পাচ্ছি আমার সব চাহিদাই পূরণ হচ্ছে, তাহলে আমার জীবনে যেমন আমার নিজের ব্যক্তিগত ঘর, নিজের ব্যক্তিগত পরিবার, নিজের কাজ আছে, তার সাথে সাথে আমাকে প্রভুর রাজ্য, পরমেশ্বরের রাজ্য, প্রভুর ঘর, তার সুসমাচার, তার বাক্য, এই কিভাবে আগে এগিয়ে যাবে তার একটা চিন্তা ভাবনা আমার মাথায় থাকতেই হবে। অন্তত 50-50 and 50, 50% যদি আমি প্রভুর নিজের ঘরের কথা ভাবি, 50% আমি প্রভুর ঘরের কথা ভাবি। উইদাউট দিস, এটা ছাড়া আপনি আপনার জীবনে একটা চাহিদা থেকেই যাবে। আজকে নুন নেই, প্রচুর প্রার্থনা করেছেন, কালকে নুন আসবে, যবে নুন আসবে তবে মানতে হবে। আবার প্রার্থনা করছি প্রভু ভাতই নেই, নুন কি হবে? যেদিনকে ভাত আসলো সেদিন নুন শেষ, এবার নুন বা ভাত দুটো হয়ে গেল, এবার প্রার্থনা করছি প্রভু শুধু খাবো, কিছু দাও। যেদিনকে আলু তরকারি বা মাছ ভাজা বা ডিম ভাজা আসছে সেদিনকে এগুলো শেষ। তারপরে সব চাহিদাগুলো মিটবে, বিকজ বাক্য বেকার যায় না আর বাক্য বৃথাও যায় না, যেটা লেখা আছে এটাই। তাই আজকে আপনাকে আমি জাস্ট 3টে জিনিস বলবো যে আমাদেরকে মনোযোগ করতে হবে প্রভুর রাজ্য, তার সুসমাচার, তার বাক্য, তার নাম, তার ঘর, তার সেবার কাজ কিভাবে খুব স্মুথলি সহজভাবে এগিয়ে যাবে। সেই বোঝটা শুধুমাত্র পাস্টারের নয়, সেই বোঝটা যে প্রত্যেকটা বিশ্বাসীর, এটা আমাদেরকে প্রথমত বুঝতে হবে। আর দ্বিতীয়ত আমাদেরকে নিজেদের জীবনকে প্রভুর বাক্যতে এতটা সমর্পণ করতে হবে যে আমি যেন প্রভুকে দৃঢ়তার সাথে বলতে পারি যে প্রভু আমি তোমার রাজ্যের কথা ভাবি, আমি তোমার রাজ্যকে খুঁজেছি, আমি তোমার রাজ্যের কথা চিন্তা ভাবনা করি। আমি যদি 90% পরিশ্রম নিজের ঘরের জন্য, নিজের কাজের জন্য করে থাকি, তাহলে 10% হলো তোমার সেবার কাজে আমার কিছু বিনিয়োগ আছে, কিছু আমার দেওয়া আছে। যদি এরকম কিছু না থাকে তাহলে আপনি আপনার জীবনে সেই ভরপুরিকে কখনো দেখতে পাবেন। হালেলুয়া, হালেলুয়া। আর এই সেবার কাজে বাধাটা কি? অ্যাকচুয়ালি এই সেবার কাজে বাধাটা কোথায় আসছে এটা আমাদেরকে বুঝতে হবে, যে কি করতে হবে আমাকে সেবার কাজে এগিয়ে যাওয়ার জন্য। প্রথম সেটা হচ্ছে পরম্পরাগত বিধি। কি পরম্পরাগত বিধি? লিখে নিতে পারবেন। পরম্পরাগত বিধি, যেটা আমাদের প্রভুতে আসার আগে কিছু নিয়ম কানুন আমাদের জীবন থেকে যায়, কিছু রীতি রেওয়াজ রয়ে যায়। এই রীতি রেওয়াজের চক্করে আমরা প্রভুর সেবার কাজে এগিয়েও যেতে পারি না, আর প্রভুতেও সেই দিন পর্যন্ত এগিয়ে যেতে পারি না। হালেলুয়া, হালেলুয়া। প্রেরিত
21 প্রেরিত। আমি আপনাদেরকে এই মাসের প্রথম বলেছিলাম যে এই মাসে একটা এক্সট্রা মিটিং হতে চলেছে, শুধু আমি কিছু কিছু লিমিটেড লোককে আমি ডাকবো তাদের, তো পরে আমার মনে হচ্ছে না এটা আপনার সবার জন্য। হালেলুয়া। তাই আজকের দিন বেস্ট দিন আপনাদের শেখার জন্য। 17 আমি চাই আপনারা খুব মনোযোগপূর্বক শুনুন। জেরুজালেমে উপস্থিত হইলে পর ভাতৃগণ সানন্দে আমাদিগকে গ্রহণ করিলেন। পরদিন পল আমাদের সহিত যাকবের বাড়িতে প্রবেশ করিলেন, তথায় প্রাচীন বর্গ সকলে উপস্থিত হইলেন। পরে তিনি তাহাদিগকে মঙ্গলবাদ করিয়া ঈশ্বর তাহার পরিচর্যা দ্বারা পরজাতিগণের মধ্যে যে সকল কার্য সাধন করিয়াছে তাহার বৃত্তান্ত একটি করিয়া তাহাদিগকে জানাইলেন। আর তাহা শুনিয়া তাহারা ঈশ্বরে গৌরব করিলেন এবং তাহাকে বললেন, ভ্রাত, তুমি দেখিতেছি জিহুদীদের মধ্যে কত সহস্র লোক বিশ্বাসী হয়েছে, আর তাহারা সকলে ব্যবস্থার পক্ষে উদ্যোগী। তারপর হালেলুয়া। আর তোমার বিষয়ে তাহারা এই সংবাদ পাইছে যে তুমি পরজাতিদের মধ্যে প্রবাসী সমস্ত জিহুদীকে মসির পথ পরিত্যাগ করিতে শিক্ষা দেওয়া বলিয়া থাকো, যেন তারা শিশুদের তপচ্ছেদ না করে যথারীতি না চলে। কে? পল যখন জেরুজালেমে উপস্থিত হচ্ছে, মণ্ডলীকে কি বলছে, বাকি বিশ্বাসীদেরকে, যে কত লোকের জীবনে চিহ্ন চমৎকার হয়েছে, প্রভু কি রূপে বড় বড় কাজ করেছে, সব বলছে। কিন্তু লোকেরা তাকে কি বলছে? বলছে, পল, তুমি এখানে এসার আগে তোমার নামে একটা বদনাম আছে। কি? যে তুমি মসির নিয়ম লোকেদেরকে ভাঙতে শিক্ষা দাও, আর যথারীতি যেগুলো রীতি রেওয়াজ আছে সেই রীতি রেওয়াজগুলো মানতে সবাইকে বারণ করে থাকে। হালেলুয়া, হালেলুয়া। অতএব এখন কি করা যায়? তাহারা তো শুনিতে পাইবে যে তুমি আসিয়াছ। এবারে পাড়া গ্রাম সবাই তো জেনে যাবে যে তুমি জেরুজালেমে চলে এসছো। তুমি কে ব্যক্তি? যে শুধু আমাদের পুরনো যে রীতি রেওয়াজ সেগুলোকে সব বারণ করে দিয়েছো, নিয়ম কারণ ভেঙে দিয়েছো সব। যেভাবে আমরা চলতাম সেই নিয়মগুলো মানতে দাওনি, এখন প্রভুর নিয়মে আমাকে চালাও। এ সব তো লোক জেনে গেছে, এবার কি করবো? বলছে, অতএব এখন কি করা যায়? 22 নম্বর ওয়ার্ড। তারা তো শুনতে পাইবে যে তুমি এসেছো, এবার তো জেনে যাবে যে তুমি চলে এসেছো। অতএব আমরা তোমাকে যাহা বলি তাহাই করো। এবার লোকেরা পলকে বুদ্ধি দিচ্ছে। কি বলছে? এবারে আমি তোমাকে যা বলি একটু আমাদের কথা শোনো। তুমি তো সবাই সবসময় লোককে শিখিয়ে থাকো, এবারে আমাদের কথা শোনো। বিশ্বাসী লোকটাকে সাবধান করছে যাতে তার বিপদ না হয়। কি হচ্ছে? বলছে, এবারে আমি যা বলি তাহাই করো। আমাদের এমন 4 জন পুরুষ আছে যারা মানত করিয়াছে, তুমি তাহাদিগকে লইয়া তাহাদের সহিত আপনাকেও সূচি করো এবং তাহাদের মস্তক মুন্ডনের জন্য ব্যয় করো। তাহা করিলে সকলে জানিবে যে তোমার বিষয়ে যে সকল সংবাদ দ্বারা পাইয়াছে সে কিছু নয়, বরং তুমি নিজেও ব্যবস্থা পালন করিয়া যথা নিয়মে চলিতেছ। না, তাকে বুদ্ধি দিচ্ছে কি, যে যদিও প্রভুর বাক্য অনুযায়ী অনেক কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদের পালন করা উচিত নয়, তবুও আমি দেখছি যে এই নিয়ম ভঙ্গের জন্য পাড়া গ্রাম সমাজে আমার বিরোধ হয়ে যাচ্ছে, লোকে আমাকে অপমান করছে, লোকে আমার বিরুদ্ধে উঠছে। তাই তাদের ওই ভ্রমটাকে কাটিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করে মন গড়া নিয়ম পালন করে দেয়। নিয়ম পালন করে দেয়। তাহলে তারা কি জানবে? তোমার বিষয়ে ভুলভাল প্রচার হয়েছিল, তুমি যথা নিয়ম যথারীতি মানে নিয়ম কানুন সবাই ভেঙে দাও। পুরনো রীতি রেওয়াজ, পুরনো কালচার, পুরনো আচার ব্যবহার যেটা প্রভুতে আসার আগে আমরা করতাম, সেগুলোকে তুমি যে বারণ করে দিয়েছো, এইটা শুধু লোক দেখানো, তাদের ভ্রমটা ভাঙিয়ে দেওয়ার জন্য তুমি ওই নিয়মগুলো নিজেই করো। তুমি যদি নিজে করো তাহলে কি হবে? তারা বলবে, না, তাহলে তো পলের সম্পর্কে ভুল বলা হচ্ছে, এ তো নিজে এটা করছে। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, হালেলুয়া, যখন কোনো ব্যক্তি প্রথম প্রার্থনায় আসে, সুসমাচার প্রচারের পথে আপনি বাক্য শুনে নেন, সুসমাচার প্রচার করতে হবে, দুঃখী দুর্দশা লোকেদের কাছে প্রভুর বাক্য নিয়ে যেতে হবে। আর যখন আপনি এই বিশ্বাসে মজবুত হয়ে সুসমাচার নিয়ে যান কোনো লোকের কাছে, প্রথম রিপ্লাই কি আসে? তো যদি প্রার্থনায় যাই আমাদেরকে উড়াবে। গোটা বাইবেলে কি লেখা আছে? এই পুরাণের বিষয়ে কিছুই লেখা নেই, কিছুই লেখা নেই। পুরাতে হয় না পুরাতে হয় কিছু লেখা নেই। কিন্তু তাদের এই ভ্রমটাকে ভাঙার জন্য, হালেলুয়া, হালেলুয়া, যদি আপনি কোথাও পড়ানো হচ্ছে সেখানে যদি আপনি নিজের যোগদান দেন, জাস্ট দেখানোর জন্য, যেরকম কোনো নিয়ম নেই, চালাকি, তাহলে কি হবে? যে ভ্রান্ত ধারণাটা, যে গুজবটা রটে গেছে, সেটাকে তো আপনি এড়াতে পারবেন।
পারবে তো? এবারে 5টা লোক বলবে হ্যাঁ কুড়াতে নেই, ও নিজেই কুড়াতে নিল, কালকে ওর বাবা মরে গেল, ওর মা মরে গেল, ওর মাসি মরে গেল, পিসি মরে গেল। কি নিয়ম ছিল? মস্তক মুন্ডন করা, দ্যাট মিনস নেড়া হওয়া। পল কখনো নেড়া হয়নি, কিন্তু লোকেরা তাকে বলছে এই জায়গায় তুমি নেড়া হয়ে যাও দয়া করে, আর লোকেদের ভুলটা ভেঙে দাও যে তুমি সব নিয়মই পালন করো, তাতে তুমি বাঁচবে। পল কি করছে? পল কে ছিল? একজন বড় সেবক, প্রভু তার থেকে অভিষেক নিয়ে নিয়েছে। একে বলে সুযোগের সৎ ব্যবহার। যেমন পরিস্থিতির প্রতিকূলে যাওয়ার প্রয়োজন নেই, পরিস্থিতির অনুকূল লোকের ভ্রমটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য যদি আমাকে কিছু নিয়ম, যেটা প্রভুর বাক্যে নেই অথচ করতে করে নেই, এটা তার জীবনে সুসমাচারের দরজা খুলে দেয়। যে ভ্রমে সে ছিল, যে গেলে নাকি কুড়াতে নেই, আপনাকে যখন দেখবে তখন তার ভ্রম ভাঙবে, আপনি তাকে সুসমাচার বলবেন, সে আপনাকে প্রশ্ন করবে না, সে আপনার সাথে প্রার্থনা আসবে, প্রভুর রাজ্য বেড়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি আমি? একজন পাস্টার, সে পেয়ে আগে ভালো হয়েছে লাইভ, আমি খুলে বলতে পারি। হালেলুয়া। ধরে নিন আমার আগে কোনো আত্মীয় আমার মরেছে, যার কিছু কাজ আমাকে করতে হবে, আমাকে তার কিছু এমন কিছু কাজ করতে হবে যেটা প্রভুর বাক্যর বিরুদ্ধ। ধরে নিন মামা, আপনারা জানেন মামা মরলে কি করতে হয়, বাংলাদেশকে জানেন প্রত্যেকে। আমি যদি প্রভুর বাক্যে যাই সেখানে কোনো নিয়ম, কিন্তু আমি যদি সমাজে থাকি, সমাজে যাই অনেক নিয়ম আছে। এবারে আমার কাছে প্রশ্ন হলো, আমি যদি নিয়মটা আমার প্রভুর বাক্যে না থাকে, আমি যদি পালন করি তাহলে কি হবে? আমি তাদের ভ্রম ভাঙতে পারবো যে প্রভুতে কিছু নিয়ম নেই? হয়তো আছে, কিন্তু আমি তাদের ভুলটা ভাঙানোর জন্য আমি তো কাজটা যদি করে দিই, আমার কি এসে যায়? আমি তো জানি আমি কি জন্য করছি, আমি এই জন্য করছি ওই লোকটাকে জিতবো। প্রভুর নামে যে বদনামটা আছে, বদনামটা ঘুচাবো বলি। যে ভ্রমটা পলের বিষয়ে ছড়ানো হয়ে গেছিল, সেই ভ্রমটা যাতে তারা বলে যে না ভুল, সেটার জন্য আমি করে নেব। অসুখ পালন বাইবেলে নেই, আপনি কি করবেন? ঝগড়া করবেন না, করুন। লোকের ভ্রম থেকে তাকে বের করুন যে প্রভুদের এরকম কিছু নিয়ম নেই, লিখাও নেই, করতে বলা নেই, করতে নাও বলা নেই, কিছু লেখা আছে এরকম বিষয়। তাহলে ভ্রম, তাহলে আমি কি করবো? আমি যেহেতু কোনো খ্রিস্টান ধর্ম থেকে জন্মগ্রহণ করিনি, যেহেতু আমি হিন্দু ধর্ম থেকে, হিন্দু পরিবার থেকে জন্মগ্রহণ করেছি, আমার পরমেশ্বর কালচার বদলাতে আসেনি, আমার জীবন বদলাতে এসেছে। কোনো সংস্কৃতি বদলাতে আসেনি, আমার জীবন বদলাতে এসেছে। তাই যেই জায়গায় প্রভু আমাকে রেখেছে, আমার ইচ্ছা থাকুক বা না থাকুক, শুধুমাত্র পরমেশ্বরের নামে যাতে বদনাম না হয়ে যায়, আমি সেটা করে নেব। তাহলে সেই লোকটা একদিন বাঁচায় যখন 5টা লোক বলবে জানো ওরা প্রার্থনায় গেলে আমার অসুখ পালেনি, 3জন লোক আপনার ঘরের পাশে তাকে বলবে না না ও অসুখ পালন করেছিল, আমি দেখেছি। আপনাকে লড়াই করতে হবে না, কিন্তু তারাই আপনার হয়ে লড়ুন। আজকে ম্যাক্সিমাম বিশ্বাসী কেন বিপদে? আবেগের বসে ভিখারি ছেলেকে বিয়ে করে নিচ্ছে, এবার যখন খাওয়াতে পারেন তখন বলছে তবে বিয়ে করাই বলুন। আবেগ, প্রভুকে খুব ভালোবাসি, পলের ভালোবাসা কোথায় গেল? পল তো আপনি তো জানেন, আপনারা পল কি করেছিল? পলকে চাবুকে গা মারা হয়েছে, পলকে পাথর ছুঁড়ে মারা হয়েছে, পলকে জেলে দেওয়া হয়েছে, পলের জামা কাপড় খুলে দেওয়া হয়েছে, পলকে মেরে ধরে অজ্ঞান করে দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। তা সত্ত্বে সে এতটা প্রভুকে ভালোবাসতো। এখানে কি হলো? ভালোবাসা কোথায় গেল? কোথায় গেল ভালোবাসা? লোকেরা বললো তুমি নিয়ম মেনে নাও, এটাতেই তোমার মঙ্গল। সে মেনে নিল, কোনো অভিষেক হারায়নি, সে কোনো পবিত্র আত্মা হারায়নি, কোনো প্রভু তার সাথ ছেড়ে দেয়নি। কারণ পল কে ছিল? পল একজন ফরিসি ছিল। যে ফরিসি, যে সদ্দুকীদের থেকে পরমেশ্বর সাবধানে থাকতে বলেছে, পল ছিল একজন ফরিসি। আর সে ফরিসি হওয়ার পর যখন বিশ্বাসী হয়ে গেছিল, ওই ফরিসি সদ্দুকীদের নিয়ম সে পালন করতো না। কিন্তু এখানে তাকে বাধ্য সেই ফরিসি সদ্দুকীদের নিয়ম, মানে যেই সমাজ থেকে সে আসে সেই সমাজের নিয়মকে তাকে মেনে নিতে হচ্ছে। মেনে নিতে কি হচ্ছে? তারপর যে বদনাম ছিল সেটা চলে গেছে। আজকে যদি আপনি বিশ্বাসে ওই অন্ধবিশ্বাসী পাগল প্রেমী যদি না হয়ে যান, সময়ের ক্ষেত্রে যদি আপনি কিছু কালচার যেটা আপনার ছিল, প্রভুর নিয়মে থাকুক বা না থাকুক, শুধুমাত্র লোকের ভুল ভাঙার জন্য আপনি যদি পালন করে নেন, তাহলে কি হবে? আপনি কোনো প্রভুকেও হারাবেন না, কোনো পবিত্র আত্মাকেও হারাবেন না, কোনো অভিষেকও হারাবেন না। একটা জিনিস হবে, আপনি লোকের ভ্রম ভেঙে দেবেন, আর আপনি আপনার নিজের জীবনকে সিকিউর করে নেবেন, নিজেকে সুরক্ষিত রেখে দেবেন। এবার দেখা যাবে যে আপনি এমন একজন ব্যক্তি পলের মতো মন্ডলীতে সেবার কাজ করেন, কিন্তু আপনি এতটাই আবেগী, যা খুশি তাই করছেন।
একটা সময় কি হবে, বড় আগ্রাম থেকে আপনাকে বেদরম মারবে, তারপরের দিন আপনার প্রার্থনা আসা বন্ধ, তাহলে আপনার সেবার কাজ নষ্ট হলো। দেখা যাবে যে আপনি প্রত্যেক সপ্তাহে 10 জন করে সুসমাচার বলতেন, তাহলে ওই সেবাটা তো বন্ধ হলো। আলটিমেটলি কি হলো, প্রভুর সেবার কাজ বন্ধ হয়ে গেল। কি হলো, প্রভুর রাজ্য বাড়লো না। কিসের জন্য? আপনার অবাধ্যতা, আপনার ভ্রান্ত জ্ঞান। প্রভু আপনার কালচার বদলে দিবে বলেছে কোথাও? আপনাকে করতেও বলা হয়নি, আপনাকে করতেও বলা হয় নাও বলা হয়, কিন্তু আপনি কি করবেন? যেই জায়গায় আপনার না করলে বিপদ হবে সেই জায়গায় করবো, যে জায়গায় না করলেও চলবে সেখানে করবো না। বুঝতে পারছেন কি বলছি? গোটা বাইবেলে আপনাকে কোথাও লেখা নেই আপনাকে পুরানো হবে কি হবে, ওষুধ পালবেন কি পালবেন না, এসব কিছু লেখা নেই। বেকার প্রভুর বদনাম করেছে অনেক লোক। আপনি কখনো সময় ক্ষেত্রে ওষুধ পালন করেন আর তাদের ভ্রমটা ভাঙিয়ে দেবে যে আমার প্রভু এরকম কিছু বলেন। বুঝতে পারছেন কি বলছি? নালে কি হবে, আপনি তো বিপদে পড়বেন। আপনি যে সেবার কাজ প্রভুর করতেন, মেবি মণ্ডলীতে ঝাড়ু দিতেন, মেবি মণ্ডলীতে রান্না করতেন, মেবি মণ্ডলীর জন্য 10টা লোকের জন্য আপনি প্রার্থনা করতেন বা 5টা লোকের সুসমাচার বলতেন, এতে তো প্রভুর রাজ্য বাড়তো। সেটা বন্ধ হয়ে গেল। আপনি ভাবছেন আমার বিপদ, আমি বিপদে পড়বো, আমি বুঝে নেবো, ভুল ধারণা। আপনি বিপদে পড়লেন, প্রভুর সেবা বন্ধ হল, প্রভুর সেবার কাজে বাধা হল। যে প্রত্যেক সপ্তাহে আপনি 5 জন করে সুসমাচার বলে প্রভুর উদ্ধারকে লোকেদের জীবনে পাই দিতেন, সে 5 জন করে আপনি আর সুসমাচার বলতে পারছেন না। আপনার জীবন শেষ, আপনার সেবাও শেষ, আর প্রভু রাজ্য যে কাজটা আপনার ছিল সেটা আপনার শেষ। কিসের জন্য? বোকামি। পল এখানে বোকামি করেন, দেখুন কি বলছে বাইবেল। তাহা করিলে সকলে জানিবে তোমার বিষয়ে যে সকল সংবাদ দ্বারা পাইছে সে কিছু নয়, বরং তুমি নিজেও ব্যবস্থা পালন করিয়া যথা নিয়মে যা সামাজিক নিয়ম আছে সেই নিয়মে চলছো। শুধু এইটুকুন প্রমাণ করার জন্য অন্তত করো। তারপরে লাইন, কিন্তু সে যে পরজাতিরা বিশ্বাসী হয়ে আছে তাদের বিষয়ে আমরা বিচার করে লিখেছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। না 25 নম্বর ওয়ার্ডটা বলুন। তখন পল সেই কয়েকজনকে লইয়া পরদিন তাদের সহিত সূচি হইয়া ধর্মধামে প্রবেশ করিল এবং তাদের প্রত্যেকের নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করা পর্যন্ত সূচীকরণ কার্যে কতদিন লাগবে তাহা জানাইলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মানে যা বলেছে শুনে নিয়েছে, পরদিন সে গেছে, নিজেকে বাকি লোকের সাথে সূচি করে দিয়েছে, যা তাদের সামাজিক নিয়ম আছে করে ফেলেছে, করে মন্দিরে প্রভুর ঘরে প্রবেশ করছে সেবা করে। এবারে বছর করে পরবর্তীদেরকে মিথ্যা প্রমাণ করেছি, তারপরে আমি আমার সেবার কাজ করছি। কতজন এই কনফিউশনে আছে? কি হবে? হায় হায় মরে গেলে কি হবে? হালেলুয়া। তাই প্রথম জিনিস যেটা আপনাকে বুঝতে হবে যে কোনো রীতি রেওয়াজ, কোনো আপনার সামাজিক নিয়ম আপনাকে প্রভু থেকে দূরে না করুন। যদি এরকম পরিস্থিতিতে পড়ছে যে আপনাকে সামাজিক নিয়মটা পালন করতে হবে, করুন, প্রভু আপনাকে ছাড়বেন। প্রভু জানে যে কি পরিস্থিতিতে আপনি এটা করেছেন। চালা হন, অন্যের ভুল ভেঙে দেওয়ার জন্য আপনি নিয়ম পালন করে দিন। প্রভু কোথায়? আপনার নিয়ম পালন করলেও কিছু ব্যাপার নয়, না পালন করলেও কিছু ব্যাপার নয়, বাইবেলে লেখা আছে। কারণ নিয়ম বিষয়ে কিছু লেখা নেই, তাহলে আমি কেন বেকার নিয়ম পালন করবো? করে নেবো। অন্তত আমার প্রভুর নামে যে বদনামটা উঠেছে সেটা তো আমি মুক্ত হব। বুঝতে পারছেন? আমি ডিটেলসে যাচ্ছি না, শুধু একটা জিনিসই বলবো, লিখে নিন। 23 নম্বর অধ্যায় 6 নম্বর ওয়ার্ড, এই প্রেরিতদেরই পল বলছে আমি ফরিসি। হালেলুয়া। পল নিজেই বলছে আমি একজন ফরিসি। হালেলুয়া। 23 এবং 6 বুঝতে পারছেন? তাই প্রথম পয়েন্ট যেটা আপনাকে মনে রাখতে হবে, প্রভু আপনার কোনো সামাজিক নিয়ম কানুন বদলাতে আসেনি। হ্যাঁ, নিয়ম কানুন করতেও বলা নেই আর করতে নাও বলা নেই, এটা আপনার চয়েস। এবার আপনি কি করবেন? প্রভুর নামে যাতে বদনাম না হয়, সুসমাচার প্রচারে যাতে কোনো রকম বাধা না হয়, প্রভুর রাজ্যের কাজ যাতে ঠিকভাবে এগিয়ে যায়, প্রভুর বাক্যের, প্রভুর সেবকের মণ্ডলীর, আপনার বিশ্বাসী লোকেদের বদনাম যাতে না হয়, তার জন্য যেখানে আপনার মনে হচ্ছে যেখানে আমি আমার সমাজে যে নিয়মটা আছে সেই নিয়মটা পালন করে নিলে আমার যে নামে বা প্রভুর নামে বা মণ্ডলীর নামে বা প্রভুর বাইবেলের নামে যে বদনামটা আছে সেই বদনামটা থেকে দুটো লোককেও বাঁচানোর, সেই ভ্রম থেকে বের করে আনা যাবে, তাহলে আপনি প্রার্থনা পূর্বক সেই নিয়মটা পালন করে নিন। প্রভু আপনার পরিস্থিতি বোঝে আপনি কি উদ্দেশ্যে করেছেন। এটা থেকে যেন কোনো রকম মিস্টেক না হয়, আবেগের বসে যাই করবেন সেটা আপনার বিশ্বাসী জীবনকে পুরোপুরি শেষ করবে, পুরো ফিনিশ।
বোঝা গেছে কি বলতে চাইছি? বোঝা গেছে? আমি এর থেকে বেশি ডিটেলসে আর বলতে পারছি না। আমি বলতে চাইছি প্রভু যিশু আপনার কোনো রকম রীতি রেওয়াজ বদলাতে আসে। জানেন মানুষরা এই রীতি রেওয়াজের চক্করে প্রভুর কিরকম বদনাম করে। একজন ব্যক্তি প্রার্থনায় যাচ্ছে, তার বয়স কত? ধরে নিন 48 কি 50 বছর বয়স। সে গোটা সারা জীবনে কখনো চুড়িদার পরেনি। ভালো করে শুনুন, সে প্রার্থনায় এসছে, এসে দেখছে যে মণ্ডলীতে যারা সেবার কাজ করছে তারা যাতে প্রভুর কাজটা সুন্দরভাবে করতে পারে, কাপড় ধরতে একটু বিরক্ত হবে, তাই তারা হয়তো চুড়িদার পরে এসেছে। তো সে কি মনে মনে ভেবেছে, তাহলে বিশ্বাসী লোকেরা কোথায় চুড়িদার পরে, যে কখনো সেটা করেনি, এবারে 48 বছর বয়স, কখনো লোকটাকে দেখেনি চুড়িদার পরে, ফাইনালি সে চুড়িদার পরে বলেছে। প্রার্থনা এসছে, 4 সপ্তাহ যাওয়ার পর কি বলবে লোকে? আজকে বলছে তারা প্রার্থনা গেলে পড়াবেন, কালকে বলে তোদের প্রার্থনা গেলে তো আবার জামা পড়তে হবে। বদনাম কার জন্য হলো? কার জন্য হলো? প্রভুর জন্য। পাস্টার বলেছে এরকম কিছু বলেনি পাস্টারের জন্য না, কিন্তু বদনাম হয়ে গেছে আমার নিজের জন্য। বুঝতে পারছেন কি বলছি? দেখি আমি প্রভু যিশুতে এসে আমার সব বদলাবে। আমি যদি আমার বেশভূষা বদলে নিই, বুঝতে পারছেন? এই যে আমাকে দেখুন, আমি মনসকাতে একবার প্রার্থনা গেছি একজনের বাড়িতে, তাদের পাড়ার গ্রাম ওই ঘরের সামনে কিছু লোক বসে আছে, শুধু দেখবে বলে কি ওদের পাস্টারটা দেখবো। রিজেন পাস্টার সম্পর্কে তার ধারণা ছিল যারা প্রার্থনায় চালায় তারা নাকি এরকম এদিক থেকে সাদা পুরোটা পরে, আর কোমরে একটা কাছি বাঁধা থাকে, গলাটা এরকম বাঁধা থাকে। ফাইনালি যখন আমাকে দেখছে বলছে এইটা পাস্টার, এই নিয়ম চাই ভ্রমটা ভাঙাতে পেরেছি তো, যে পাস্টার মানে প্রভু যিশুতে বিশ্বাসী মানে সাদা জামা পরবে এরকম নয়, এরকম লাল জামা পরে আছে। সাদা জামাটা কেন পরি জানেন? আমার নিজের খরচা বাঁচানোর জন্য। একটা সাদা জামা বারবার পরলে আপনি ধরতে পারবেন না এই একই সাদা জামা পাস্টার পরে আছে। সাদা জামা কোনো নিয়ম বাইবেলে লেখা নেই, জেনারেলি লেখা নেই। ভ্রমে থাকবেন না, ওই তো পাস্টার সাদা জামা পরে, ও সাদা সেই গ্রাউন্ড পরেনি, সাদা জামা পরে। আমি গোটা আমার বিশ্বাসী জীবনে আমি প্রভুর বদনাম হওয়ার মতো কিছু করি। যেখানে মনে হয়েছে এই নিয়মটা পালন করলে দুটো লোককে বোঝাতে পারবো যে প্রভু এরকম কিছু করেনি, করে দিচ্ছি, স্টিল আমি পাস্টার। বুঝতে পারছেন কি বলছি? হালেলুয়া, হালেলুয়া। একটা মিটিংয়ে গেছিলাম, একজন বড় পাস্টার মিটিং কলকাতায়। সেখানে যেখানে বসে আছি, আমার পেছনে ব্যালকনি আছে, ব্যালকনিতে একদম উপরে একটা প্রার্থনা, একটা কিছু বিশ্বাসী বসে আছে, সবাই সাদা জামা। কতজন? প্রায় 10-15 জন। তার একটা মন্ডলী লোক একসাথে সব জোট করে একটা বড় পাস্টারের মিটিং হচ্ছে। তো বাইরে থেকে হায়দ্রাবাদ থেকে পাস্টার এসছে, পাস্টার শ্যাম কিশোর নামে, ভীষণ বড় একজন পাস্টার। তো তার মিটিংয়ে গেছে সবাই, এক দল বেঁধে একটা মন্ডলী 10 জন ধরে গেছি, সবাই সাদা জামা পড়েছে। পাস্টার জানেন অসুস্থদের জন্য প্রার্থনা করার আগে স্টেজ দিকে কি বললো? বলেছে ওই যে পেছনে সাদা জামা পরে বসে আছে তারা উঠে দাঁড়াবে। উঠে দাঁড়িয়েছে, বলে তোমাদের মন্ডলীর কি ড্রেস কোড এইটা, না তোমরা বিশ্বাসী বলে সাদা জামা পরতে হবে এরকম এসেছো? মানে তোমার মন্ডলী যতজন প্রার্থনা এসেছো সবাইকে সাদা জামাই পরতে হবে, না কি জন্য পরে এসেছো? মুখ পুরোপুরি সাইলেন্ট। যখন ওই 10 জন ব্যক্তি ঘরে ঢুকবে, তার পাড়ার লোক কি বলবে? খ্রিস্টান হয়ে গেছে যে সাদা জামা পড়ছে। ঠিক কি বলবো? কার কারণে হয়েছে? আমার নিজের কারণে। তাই এই ভ্রম থেকে বেরিয়ে আসুন। যে সমাজে থাকেন সেই সমাজে টিকে থাকবার জন্য, সেই সমাজে প্রভুর নাম ছোট যাতে না হয়ে যায়, যা নিয়ম আছে। যদি মনে হয় না করলে চলে যাবে, তাহলে না করুন। যদি মনে হয় আমাকে করতে হবে, আমার করা দ্বারা আমি অনেক লোকের ভ্রমকে ভাঙাতে পারবো, আমি করে নেবো। যদি পল পারে তাহলে আমিও পারি। যদি পলকে প্রভু ছেড়ে না দেয় আমাকেও ছাড়বে। যদি পলের অভিষেক থাকে তাহলে আমারও অভিষেক থাকবে। যদি পলের সাথে প্রভু থাকে তাহলে আমার সাথেও থাকবে। যদি পল বড় পাস্টার হতে পারে তাহলে আমিও একদিন প্রভু বড় ব্যক্তি হয়ে যাবো। প্রভুকে প্রমাণ করবো যে আমি কারণ তোমার দোষ করিনি, তোমার নামকে বদনাম করিনি। সর্বদাই আমার স্বভাব, আমার আচার, আমার ব্যবহার, আমার ক্যারেক্টার, আমার সব কিছু তোমার নামে বদনাম করে, তোমার নামে সুনাম করবার চেষ্টা করবে। হালেলুয়া, হালেলুয়া। জানি না কিভাবে শেষ করবো, কিন্তু আমাদের তো প্রথম পয়েন্টটা এখানে শেষ হলো। নেক্সট দিন আমি বলবো। হালেলুয়া, হালেলুয়া। না 2 নম্বর ওয়ার্ড, সেটা হচ্ছে মত্তি 11:28 এবং 29। আমি একটু ফার্স্ট যাবো, বিকজ এটাই আমার মেন বাক্য ছিল, তো এটাই আমার বলার ছিল আজকে আপনার।
হালেলুয়া, হালেলুয়া। মত্তি 11, প্রচন্ড গরম, সবাইকে লাগছে, একটু অ্যাডজাস্ট করুন। 11 অধ্যায় 28 এবং 29 কি লেখা আছে? 11, 28, 29। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আসো, আমি বিশ্রাম তোমাদিগকে বিশ্রাম দেবো। তারপরে এখানে ওয়ার্ড শেষ হয়নি, তারপরে 29 নম্বর ওয়ার্ড এখানে শেষ হয়ে যাচ্ছে কি? হয়ে গেছে? কিন্তু আমরা তো এটাই বলে প্রার্থনা করি। তুমি বলেছো হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেবো। তারপরে লাইনটা আর পড়িনি। হালেলুয়া। দ্যাট মিন্স যেটাতে আমার বেনিফিট সেটা পড়ে নিয়েছি, যেটাতে প্রভুর বেনিফিট সেটা আর পড়ে নিয়েছি। পরের লাইনে প্রভুর বেনিফিট লেখা আছে, দেখুন। আমার জোয়ালি আপনাদের উপর, তোমাদের উপর আমার জোয়ালি তুলে দাও, আমার কাছে শিক্ষা করো, কারণ আমি মৃদুশীল নম্রচিত্ত, তাহলে তোমরা আপন আপন প্রাণের জন্য, কারণ আমার জোয়ালি আমার ভার। প্রভুর ভার নেওয়া যায় নাকি? প্রভুর কাছে এসে আমার ভার নিতে। প্রভু বলছে এবারে তোমার ভার আমি নেবো, তুমি বিশ্রাম পাবে, কিন্তু আমার জোয়ালি, আমার ভার, আমার বোঝ, আমার সেবার কাজের বোঝ, আমার সুসমাচার প্রচারের বোঝ, আমার মণ্ডলীকে ঠিকভাবে চালানোর বোঝ নিজের কাজে তুলে নাও, তবেই তুমি বিশ্রাম পাবে। ইনকমপ্লিট ওয়ার্ড পড়ছে তাই বিশ্রাম পাচ্ছেন না। কি লেখা আছে? আবার পড়বো 29 নম্বর ওয়ার্ডের শেষটা। কি লেখা আছে দেখুন? লেখা আছে আমার জোয়ালি আপনাদের উপরে তুলে আলো, আমার কাছে শিক্ষা করো, কেননা মৃদুশীল নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাবে। যদি শুধু নিজের ভার তার কাছে সমর্পণ করে প্রভুর কাছে এসে বিশ্রাম পাওয়া যেত, তাহলে কবে আমাদের চমৎকার হয়ে যেত। যেই মুহূর্তে আপনি সেবার কাজে নিজেকে নিয়োজিত করেন, সেটা আপনার দান দেওয়া ধরুন, দশমাংশ দেওয়া ধরুন, টাকা পয়সার হেল্প করে বলুন, মন্ডলীর কাজ করে বলুন, ঝাড়ু দিয়ে বলুন, চাদর বিছিয়ে বলুন, তাড়াতাড়ি মন্ডলীতে এসে বলুন, 4টে লোকের পেছনে 5 মিনিট করে সময় দিয়ে বলুন, সুসমাচার প্রচার করে বলুন, যে কোনো ভাবে আপনি প্রভুর সেবার কাজের বোঝকে নিজে উঠাচ্ছেন, তার ভারকে উঠাচ্ছেন, যদি আপনি প্রমাণ করতে পারেন, বিশ্রাম আপনার প্রভু যীশু খ্রিস্টের নামে। বাট আমি কি পড়েছি? অহ কষ্ট ভারাক্রান্ত লোক সকল, প্রভুর কাছে এসো, তাহলে বিশ্রাম পাবে। আমি এসেছি প্রভুকে এবারে কাজ জানতে চলে এসেছি, বিশ্রাম তো পাইনি। কেন পাইনি? তারপরে লাগে লেখা আছে আমার জোয়ালি, আমার ভার, আমার বোঝ, আমার রাজ্য, আমার সুসমাচার, আমার কাজের বোঝ তোমার উপর উঠে নাও, তাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাবে। যেটা আজকে আমি আপনাদেরকে বলতে চাইছি। দ্বিতীয় জিনিস যার জন্য সেবার কাজ ক্ষুণ্ণ হচ্ছে, সেবার কাজ করা যাচ্ছে না, তার কারণ কখনো কখনো প্রভুর সেবার কাজটা, সেবার কাজের বোঝটা পাস্টারের একার দ্বারা উঠানো কখনোই সম্ভব নয়। তাহলে এটা শুধু লেখা থাকতো অহ কষ্ট ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসে বিশ্রাম দেবো, মন্ডলীতে যারা পাস্টার আছে তারা আমার সেবার বোঝ উঠিয়ে নিক, এখানে তাহলে লেখা থাকতো। কারণ দ্যাট মিনস এটা ইউনিভার্সাল, সবার জন্য। কেন আজকে ম্যাক্সিমাম মন্ডলী বন্ধ হয়ে যাচ্ছে জানেন কেন? যেই মুহূর্তে পাস্টাররা মন্ডলী সেবার কাজের বোঝটা উঠাতে পারছে না, তাকে ফাইনালি স্টেপ নিতে হচ্ছে, আমাকে মন্ডলী বন্ধ করতে হবে। বিকজ বাঁচা মরা টানাটানি হয়ে যায় কখনো কখনো। বাজার আর খাওয়া দাওয়া পর্যন্ত ওই প্রভু সেবার কাজ করতে যে যায়। তো আমি কি চাইছি? আশীর্বাদ। আমি কি চাইছি? বিশ্রাম। কিন্তু কোথায় আছে? প্রভুর সেবার কাজের বোঝ নিজের উপর উঠিয়ে নিতে হয়। সবসময় যে টাকা পয়সা দিয়ে আমি প্রভুর সেবার কাজ করতে পারি এরকম না। আমার নেই টাকা, আমি তো সেই বিধবার মতো, আমার দুশিকে দেওয়ার মতো ক্ষমতা আছে, ঠিক আছে আমি দুশিকে দিব, কিন্তু আমি প্রভুর ঘরে তো কিছু কাজও করে দিতে পারি, দুটা লোকে তো সুসমাচারও বলতে পারি। যে কোনো কিছু করছি যেটাতে আমি প্রমাণ করতে পারবো প্রভু আমি শুধু নিইনি, আমি দিও। আমি শুধু বিশ্রাম পেতে নয়, আমি তোমার বোঝকে উঠাতে এসেছি। তোমার প্রভু যিশুর বোঝকে অ্যাকচুয়ালি আমরা উঠাতে পারবো না। এই বোঝটা বলা আছে তার কাজের বোঝ, তার রাজ্যের বোঝ, তার সুসমাচারের বোঝ, তার সুসমাচারের ভারকে, মণ্ডলীর ভারকে নিজেদের উপর উঠিয়ে নাও। বুঝতে পারছেন কি বলছি? তাই আপনাকে এর কিছু স্টেপ, কিছু কাজ আপনাকে করতেই হবে। সেটা আপনি দেয়া দ্বারা বলুন, সেটা আপনার কাজ করা বলুন, সেটা সুসমাচার বলে বলুন, সেটা মণ্ডলীর কিছু লোকের জন্য প্রার্থনা করা বলুন, পাস্টারের জন্য প্রার্থনা করা বলুন, যা কিছু বলুন, এটা দ্বারা আপনাকে প্রমাণ করতে হবে যে প্রভু আমি যেমন আমার ঘরের পরিবারের বোঝ নিই, আমি তোমার সেবার কাজেরও বোঝ আমার উপর আছে। আমি আমার যথাসাধ্য তোমার সেবার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোত্তম চেষ্টা করি। আর বিশ্রাম আপনার পায়ের নিচে হবে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। কারণ আকাশ পাতা নাশ হতে পারে, প্রভুর আপনার উপর নাশ হতে পারে। কিছু সমস্যা, একটা বাচ্চা বাইরে আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।
বুঝতে পারছেন আমি কি বলছি? তাই আপনার সিদ্ধান্ত হবে, যেমন প্রভুর কাছ থেকে আমার বিশ্রাম চাই, তেমন প্রভুর সেবা, প্রভুর সুসমাচার, প্রভুর ঘর, প্রভুর মণ্ডলী, তার বোঝ আমি উঠিয়ে নেব। হালেলুয়া। আপনার সাধ্য মতো, এরকম নয় যে জবরদস্তি, আপনার পরিস্থিতি অনুযায়ী, আপনার সিচুয়েশন অনুযায়ী। কিন্তু এমন কিছু আমার জীবনে থাকতে হবে যেটাতে আমি প্রমাণ করতে পারবো যে প্রভু শুধু আমার ভার তোমার উপরে দিয়ে চলে গেছি না, আমি যেমন আমার ভার তোমার উপরে দিয়েছি তেমন তোমার কাজের ভার আমি আমার উপরে নিয়েছি। আর সেখানে রিয়েল আশীর্বাদ থাকে। 3 নম্বর পয়েন্ট। হালেলুয়া। মণ্ডলীতে একটা সেবার কাজ চালানোর জন্য সব থেকে আজকে বড় বাধা হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক সাপোর্ট, টাকা পয়সার সাপোর্ট। এই ভীষণ বড় বাধা প্রভুর সেবার কাজে। আজকের ডেটে বলছি সব থেকে একটা বড় বাধা হচ্ছে সেটা হচ্ছে টাকা পয়সার অর্থনৈতিক সাপোর্ট। তাই মণ্ডলীকে যদি ঠিকভাবে এগিয়ে যায় তবেই প্রভুর সেবার কাজ ঠিকভাবে এগিয়ে যাবে, তবেই প্রভুর রাজ্যের কাজ বাড়বে। এবারে মণ্ডলীকে ঠিকভাবে এগিয়ে চলতে গেলে কি করতে হবে? মণ্ডলীতে সঠিক ফাইন্যান্সিয়াল সিস্টেম আনতে হবে, অর্থনৈতিক সিস্টেমটাকে একদম পাকাপোক্ত করতে হবে যাতে এনিথিং হ্যাপেন প্রভুর সেবার কাজে কোনো রকম ক্ষুণ্ণ না হয়। হালেলুয়া। নেহমীয় প্রত্যেকে আমরা পড়ব। নেহমীয় 10 নম্বর অধ্যায় 740 পাতা। আমি জানি কেউ পড়েননি এই ওয়ার্ড। 740 পাতা খুলুন। নেহমীয় 740 থেকে শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি 10 নম্বর চ্যাপ্টারটা হবে 756 32 থেকে 39 বাড়ি গিয়ে পড়বেন। এখানে যখন মণ্ডলীর জেরুজালেমের দেওয়াল যখন বানানো হয়, তারপরে মণ্ডলীর সেবার কাজ কিভাবে চলবে তার জন্য একটা অর্থনৈতিক সিস্টেম বানাচ্ছে নেহমীয় তার লোকেদেরকে নিয়ে। কি বলছে দেখো, ওদিকে কিন্তু আমরা আপনাদের ঈশ্বরের গৃহে সেবা কার্যের জন্য প্রতি বছর 1 সেকলের তৃতীয়াংশ দানের ভার আপনাদের উপরে লইবার বিধান করিলাম। কে নিয়ম করেছে? প্রভু নিয়ম করলো কি না? পাঁচটা নিয়ম করছে। নেহমীয় লোকেদেরকে ডাকছে আর ডেকে কি বলছে আমাদের যা প্রভুর সেবার কাজ যাতে ঠিকভাবে এগিয়ে যায়, প্রত্যেক বছর আমরা 1 সেকলের তৃতীয়াংশ দানের ভার আপনাদের উপরে লইবার বিধান করলাম। তার মানে দশমাংশ নয়, বলছে আমরা প্রত্যেক বছর একটা দানের নিয়ম আমি মণ্ডলীতে স্থাপনা করলাম যাতে প্রভুর সেবার কাজ এগিয়ে যায়। যেটাকে আজকে ডেটে কি বলছে ওরা বীজ। আমরা ভাবি পরমেশ্বর স্বর্গ থেকে এসে বলবে না। মণ্ডলীতে নেহমীয় বুঝতে পেরেছে প্রভুর সেবার কাজে একটা অর্থনৈতিক বাধা, প্রচুর বাধা হচ্ছে। তাই আমাকে অর্থনৈতিক সিস্টেমটাকে খুব পাকাপোক্ত করতে হবে যেন প্রভুর সেবার কাজ এগিয়ে যায়। আমরা প্রত্যেকে জানি জিসাস কল মিনিস্ট্রি, প্রত্যেকে জানি, আমরা জানি তো। যখন পরমেশ্বরের সেবার কাজ বাড়ছিল ভারতবর্ষের মধ্যে একটা সব থেকে টপ মোস্ট ফল দিনাকরণ বলে যে পাঁচটা হচ্ছে তার সেবা। প্রভু সেবার কাজ যখন এগোচ্ছিল, পরমেশ্বর তাকে আত্মাতে আসে যে মণ্ডলীতে কিছু আমি লোকেদেরকে আশীর্বাদ পাইয়ে দেওয়ার জন্য কিছু প্ল্যান সেট করবো। কি প্ল্যান? একটা সে প্ল্যান সেট করে কি চিলড্রেন ব্লেসিং প্ল্যান, মানে বাচ্চাদের আশীর্বাদের প্ল্যান। আপনারা জানেন ইন্স্যুরেন্স যখন বলে আমরা প্ল্যান বলি, এটা অমুক প্ল্যান, এটা তমুক প্ল্যান। মণ্ডলীতে সে কি করছে? চিলড্রেন ব্লেসিং প্ল্যান, ফ্যামিলি ব্লেসিং প্ল্যান, বিজনেস ব্লেসিং প্ল্যান। হালেলুয়া, হালেলুয়া। ইউথ ব্লেসিং প্ল্যান নিয়ে আসছে, যেই প্ল্যানের অধীনে যখন আপনি যাবেন তখন আপনাকে একটা নির্ধারিত মূল্য তারা নির্ধারণ করে দিচ্ছে, সেটা বাৎসরিক 3000 বা 4000 হতে পারে, যেটা আপনি পাটে 4বারে 5বারে দিতে পারবেন। কিন্তু ওই প্ল্যানের মধ্যে আপনাকে গেলেন 5000 টাকা বছর আপনার দশমাংশের বাইরে একটা দান ওই প্ল্যানের মধ্যে দিয়ে প্রভুর রাজ্যে চলে আসলো। কিন্তু যদি ওই প্ল্যান না করা হতো তাহলে কি হতো? এমনিতেই তো পাঁচটা প্রার্থনা করে আপনাদের জন্য, তাহলে ওই প্ল্যানের কি প্রয়োজন? এই কারণে প্রয়োজন কারণ বিশ্বাসী লোকেরা এই নিয়ম কখনো পালন করে না। যখন ওই প্ল্যান করে দেবে তখন বাধ্য থাকবে 3000 টাকা দেওয়ার জন্য। যদি 3000 টাকা অ্যামাউন্ট থাকে বছরে, যে আপনার চিলড্রেন ব্লেসিং প্ল্যান, যদি আপনার বাচ্চাদের আশীর্বাদের জন্য আপনি চান তাহলে এই প্ল্যানের অধীনে আপনাকে আসতে হবে, তাহলে আপনি অ্যামাউন্ট জেনে গেলেন আপনাকে 3000 টাকা দিতেই হচ্ছে। কিন্তু সোজাভাবে যদি 5টা সেবা করতেই থাকছে কোনো ব্যক্তি আমি তো দশমাংশ দিই, আবার কেন বছরে একবার দান দেবো? এখানে দেখুন বছরে একবার দান দেওয়ার কথা বলা হচ্ছে। আমি আপনাকে এই মণ্ডলীর কথা বলছি না, আমি আপনাকে এন্টায়ার মণ্ডলীর কথা বলছি, গোটা ভারতবর্ষ নয় বিশ্বের সমস্ত মণ্ডলীর কথা বলছি।
কি করছে মন্ডলীকে সেবার কাজে গিয়ে ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক সিস্টেমটাকে তাগড়া করছে বা মজবুত করছে, যাতে যাই হয়ে যায়, কালকে যদি করোনা হয়ে যায় মন্ডলীর ভাড়া যেন না আটকে, মন্ডলীর কাছে যেন জমা থাকে। কালকে যদি লকডাউন হয়ে যায়, আপনার কাজ আটকে যায়, তাহলে আমার কি হবে? দশমাংশ কম আসবে। দশমাংশ কম আসলে প্রভু সেবার কাজ বন্ধ হবে। প্রভু সেবার কাজ বন্ধ হলে কি করে হবে? যাতে এটা না হয় তাতে কি হচ্ছে? অর্থনৈতিক সিস্টেম বানানো হচ্ছে। আজকে ডেটে আমি রাতে কি করি? আপনার জন্য প্রার্থনা করি। কালকে যদি আমি বলি যে চিলড্রেন ব্লেসিং প্ল্যান নিতে হবে আপনাকে, মানে যাদের বাচ্চাদের বয়স 0 থেকে মানে 1 দিন থেকে 10 বছরের মধ্যে, তাদেরকে এই প্ল্যানের মধ্যে আসতে হবে, তাদের জন্য কন্টিনিউ প্রার্থনা করা হবে এবং তাদের বাৎসরিক অ্যামাউন্ট হবে 5,000 টাকা। 10 জন প্রার্থনা আসবে না, বলে টাকা চাই, তাই আমরা করি, কিন্তু আশীর্বাদ ওখানেই আছে। বুঝতে পারছেন কি বলছি? যদি মন্ডলীতে অর্থনৈতিক সিস্টেম সঠিক না হয়, মন্ডলীতে লক্ষাধিক লোক থাকবে, একদিন মুখ তাড়িয়ে পড়বে। কারণ আপনি জানেন যখন সংসার বাড়ে খরচও বাড়ে। তাই মন্ডলী লক্ষাধিক লোক খুব হা হা করে প্রভু যিশু ধন্যবাদ, সেই লক্ষাধিক লোকেরকে বসার জায়গা, তাদেরকে পাকা, তাদেরকে বসা, তাদেরকে খাওয়ানো, তাদের বিপদকে দেখা, তাদের পেছনে 10টা করে লোক রাখা, 2,000 লোক ভলেন্টিয়ার রাখা এবং তাদের জন্য টিভি সেট করা, তাদের জন্য মাইক, তাদের জন্য আলো, তাদের জন্য ক্যামেরা, তাদের জন্য সবকিছু, মাথার উপরে ছাদ, এই সব কিছু করবার জন্য যে অর্থনৈতিক সাপোর্টটা লাগে, যখন সেটা থাকবে না, গরমকালে লোক প্রার্থনা আসবে, বলবে গরমকালে মন্ডলীতে তো ছাদ নেই, রোদে বসবো কি করে? কেন? আপনি তাদেরকে মাথার উপর ছাদ করে দিতে পারেন। এই ছাদটা করার জন্য কি লাগে? টাকা। কেন টাকা নেই? কারণ মন্ডলী টাকা পয়সার সিস্টেম বানায়। তাই নেহমিয়া কি করছে? সেবার কাজের জন্য, নিজের কাজের জন্য নয়, কিন্তু সেবার কাজের জন্য প্রতি বছর এক সেকলে 1/3 দানের ভার আপনাদের উপরে লইবার বিধান করিলাম। দর্শন রুটি, নিত্য ভোগ্য নৈবেদ্যের, নিত্য হোমে, বিশ্রামবারে, অমাবস্যার পর্ব সকলের পবিত্র বস্তুর, ইসরায়েলের প্রায়শ্চিত্তার্থ, পাপ বলি নিমিত্ত, আমাদের ঈশ্বর গৃহে সমস্ত কর্মের নিমিত্ত তাহা করিলাম। কিসের জন্য করছে? নিজের ঘরে নয়, বলছে প্রভুর ঘর, দর্শন রুটি, প্রভুকে নৈবেদ্য দেওয়া, হোমের জোগাড়, বিশ্রামবারে মানে রবিবার খাওয়ানো হতো, প্রত্যেক রবিবার খাওয়ানো হতো। আপনাদের টাকায় আপনাদেরকে খাওয়াবে, কিন্তু এমনি এমনি বলছে লোক দেবে না, নিয়ম করতে হবে। বলছে আগে মন্ডলীতে আমি নিয়মই করে দিচ্ছি, নিয়মই বলছে যে বছরে তোমাকে একবার দান করতে হবে। কত? বলছে 1 সেকলের 1/3। 1 সেকল মানে আমি জানি না, হালেলুয়া। এই বিষয়ে আমার ডিপ স্টাডি নেই, আমি এই বিষয়টা নিয়ে স্টাডি করার সময় পাইনি, বিকজ কালকে আমাকে রাত্রে প্রভুর বাক্য দিয়েছে, আমাকে ইব্রিয় বাইবেলে যেতে হবে এটাকে স্টাডি করবার জন্য যে 1 সেকল মানে কি। কিন্তু 1/3 মানে জানি যে 3 ভাগ। 1 সেকলের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। হালেলুয়া। কি করতে হবে? দান করে দিতে হবে। কিসের জন্য? বলছে বিশ্রামবারের খরচা চালানোর জন্য, হোম বলি দেওয়ার জন্য, দর্শন রুটির জন্য, ভক্ষ নৈবেদ্যের জন্য, ইসরায়েলের প্রায়শ্চিত্ত, পাপ বলি নিমিত্ত, ঈশ্বরের গৃহে সমস্ত কর্মের নিমিত্ত। সেই জন্য আমি এই নিয়মটা সেট করলাম যে তোমাকে বাধ্যতামূলক দান করতে হবে। অনেকে বলে কিন্তু 10 দিই, তারপরে লাইন। আর কাষ্ঠদানের বিষয়ে অর্থাৎ ব্যবস্থার লিখন অনুসারে আমাদের ঈশ্বর সদাপ্রভু যজ্ঞবেদীর উপরে জ্বালাইবার জন্য আমাদের পিতৃকুল অনুসারে বৎসর নির্বৃত কালে আমাদের ঈশ্বরের গৃহে কাষ্ঠ আনিবার বিষয়ে আমরা যাজক, লেবী ও প্রজাগণ গুলিবাট করিলাম। আর আমাদের ভূমিজাত দ্রব্যের অগ্রিমাংশ, সমস্ত বৃক্ষোৎপন্ন ফলের অগ্রিমাংশ বৎসর সদাপ্রভুর গৃহে আনিবার ও ব্যবস্থায় যেমন লেখা আছে তদনুসারে আমাদের প্রথমজাত পুত্র পশুদিগকে আমাদের গোপাল ও মেষপাল সকলের প্রথম জাতদিগকে ঈশ্বরের গৃহে, আমাদের ঈশ্বরের গৃহে পরিচর্যাকারী যাজকদের কাছে আনিবা এবং আমাদের ময়দার অগ্রিমাংশ, আমাদের উত্তোলনীয় উপহার, সমস্ত বৃক্ষের ফল, দ্রাক্ষারস, তৈল আমাদের ঈশ্বরের গৃহের কঠুরি সমূহে সমাজ যাজকদের নিকটে আনিবা ও আমাদের ভূমিজাত দ্রব্যের 10 লেবীয়দের কাছে আনিবার ব্যবস্থা স্থির করিলাম। কারণ আমাদের সমস্ত কৃষিনগরে লেবীয়রাই 10 আদায় করত না। এবারে কি বলছে? বলছে যে হোম তখন হতো, হোম যজ্ঞ হতো। হোম যজ্ঞের জন্য কাঠ আনবার জন্য কিছু লোককে ঠিক করলাম যে তোমরা পার্মানেন্ট কাঠ আনবে। চাষের যে ফসল হবে তার 10 তোমরা আনবে। চাষের যে ফসল হবে, জমির যে ফসল হবে বা যে পশু পাখি হবে তার অগ্রিমাংশ মানে প্রথম ভাগ প্রভুকে নিয়ে আসবে। তুমি 10 নিয়ে আসবে, তার 10 ডিফারেন্ট, দান ডিফারেন্ট, প্রথম ফল ডিফারেন্ট, বীজ ডিফারেন্ট, বাৎসরিক দান ডিফারেন্ট, বছরের বীজ ডিফারেন্ট। এই সব কিছু অর্থনৈতিক সিস্টেমটাকে মন্ডলী পাকাপোক্ত করবার জন্য বানানো হচ্ছে। আর বলছে এই সমস্ত কিছু করা হচ্ছে তারপরে। হালেলুয়া।
কারণ পবিত্র স্থানের পাত্র সকল ও পরিচর্যাকারী যাজকেরা, দ্বারপালেরা ও গায়কেরা যে স্থানে থাকে সেই সকল কুঠুরিতে ইসরায়েল সন্তানগণ ও লেবী সন্তানগণ শস্য, দ্রাক্ষারস ও তৈলের উত্তরণীয় উপহার আনিবে। না, উপহার অ্যানাদার জিনিস, যে যখন প্রভুর ঘরে কি বলছে, উপহারও নিয়ে আসতে হবে তোমাকে। আজকে তো আমরা এত কিছু প্রেসার দিই, কিন্তু তখন কি হচ্ছে, এরকম অর্থনৈতিক সিস্টেম বানাচ্ছে মন্ডলীতে, যাতে প্রভু সেবার কাজ ঠিকভাবে এগিয়ে যায়। তারপরের লাইন খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা আমাদের ওখানে ভালো লিখেছে চলিত ভাষায়, আমরা ঈশ্বরের ঘরকে, না চলিত ভাষায় লিখেছে, আমরা ঈশ্বরের ঘরকে অবহেলা করিব না। আমি এটা ভালো করে স্টাডি করেছি, লেখা আছে আমরা আমাদের ঈশ্বরের গৃহকে অবহেলা করিব না। এখানে লেখা আছে আমরা আমাদের ঈশ্বরের গৃহকে ত্যাগ করিব না। দ্যাট মিনস অর্থনৈতিক নিয়ম বানিয়ে নিলাম, নিয়ম বানানোর পর ধুরবাবু এত নিয়ম আমি পালন করতে পালিয়েছি, তেমন এবারে আমাদের কাজ, মন্ডলীতে অর্থনৈতিক সিস্টেম ঠিকভাবে বানানো হয়েছে। এবারে যেটা কাজ, আমরা ঈশ্বরের ঘরকে অবহেলা করবো না, বা ঈশ্বরের ঘরের কাজকে অবহেলা করবো না, প্রভু সেবার কাজকে অবহেলা করবো না, মন্ডলীর নিয়ম কানুনকে অবহেলা করবো না। মন্ডলীতে দান দেহসমাংশ দেওয়া বা আমার কোনো রকম হেল্প করা দ্বারা যদি প্রভুর সেবার কাজ এগিয়ে যায়, তাতে আমি অবহেলা করবো না। ইভেন ফাইনালি আমি প্রভুর ঘরকেই কখনো ত্যাগ করবো না। কিসের জন্য? শুধু মন্ডলীতে অর্থনৈতিক সিস্টেমটাকে ঠিক করবার জন্য। হালেলুয়া, 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 হালেলুয়া। আর লাস্টলি আমি আপনাদেরকে বলবো এবং শেষ করবো, সেটা হচ্ছে কাজের নিয়ম। প্রথম নিয়ম কি? নিজেরা পরমেশ্বরের সেবা, সুসমাচার, মন্ডলী, এই সমস্ত কাজের, প্রভুর রাজ্যের কাজের বোঝকে নিজেদের উপর উঠাতে হবে প্রথম। দ্বিতীয়, মন্ডলী যাতে অর্থনৈতিক দিক থেকে সচ্ছল হয়, তাহলে তার জন্য কি করতে হবে? আমাদেরকে আমাদের দান, আমাদের দশমাংশ আমরা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। আমাদের দানে আমরা এমন ব্যক্তি হবো যেন আমরা মাঝে মাঝে প্রভুর রাজ্যে বছরে একবার অন্তত বীজ বা দানের সাথে মন্ডলীকে সাপোর্ট করি। এবং প্রভু সেবার কাজে যাতে সহজ হয়, তার জন্য যদি কোনো রকম উপহার, কোনো রকম ফসল, কোনো রকম পশু পাখি বা যা কিছু থাকে, তার প্রথম ফল প্রভুর ঘরকে নিয়ে আসে। মন্ডলীকে টাকা পয়সার দিক থেকে সচ্ছল করবার জন্য আমার ভূমিকা থাকবে। এবং প্রভুর ঘরকে কোনো পরিস্থিতিতে আমি ত্যাগ করবো না, কোনো পরিস্থিতিতে প্রভুর ঘরকে ত্যাগ করবো না। এবারে লাস্ট ফাইনালি যেটা হচ্ছে, টাকা আছে কাজের লোক নেই, বুঝলেন? লাস্ট পয়েন্ট শেষ করুন। এবারে যেটা প্রবলেম হবে, মন্ডলীতে টাকা পয়সা নিয়ম হয়ে গেল, সবাই আপনারা হাত খুলে দিলেন, প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা করে মন্ডলীতে উঠলো। কিন্তু যখন কাজের টাইম এলো, কাজের সময় কেউ নেই। আপনি প্রভু সুসমাচারে বুঝিয়ে নিলেন, আপনি টার্গেট করলেন, আপনি সুসমাচার বলবেন প্রত্যেক সপ্তাহে 5 জনকে জিতবেন করলেন, সুসমাচারে বুঝিয়ে নিলেন। মন্ডলীতে টাইমে আসবো, ঝাড়ু দেবো, পোছা লাগাবো, চেয়ার করবো, বাথরুম সাফ করবো, সব কিছু করবো, ঠিক আছে, রান্না যা কাজ বলবো 5টা করবো, আমি বোঝ নেবো, নিলেন। শেষে যে আটকে গেল কোথায়? কাজের লোক। হালেলুয়া, হালেলুয়া। এই প্রত্যেক উপবাস প্রার্থনার ঘটনা বলছে, প্রত্যেক মাসের উপবাস প্রার্থনার ঘটনা, সকালবেলার ঘটনা বলছি, যেখানে আনাজ কাটার লোক পাওয়া যায়। হালেলুয়া। এই প্রত্যেক মাসের কথা বলছে। আর এটা আমার প্রবলেম নয়, গোটা পশ্চিমবঙ্গের সব মন্ডলীর প্রবলেম। কখনো টাকা নেই তো কখনো টাকা আছে তো লোক নেই, কখনো লোক আছে, টাকাও আছে, কিন্তু কেউ দায়িত্ব নিতে তৈরি নয়। লোক আছে, টাকাও আছে, বোঝ নেব। আর যার কারণে কি হচ্ছে, পাঁচটারের উপর চাপ চলে আসছে। সব বোঝ পাঁচটারে, মন্ডলী পাঁচটারে। একটা সময় কি করবে? পাঁচটারে মুখ তোমরে পড়বে, আর সে বলবে আমি ছেড়ে দেওয়া কেনে পাচ্ছি, নমস্কার, রবীন্দ্রনাথ স্যার। হালেলুয়া। আর যার জন্য আমি আপনাকে বলছি, আপনারা রিপোর্ট জানেন না, গোটা ভারতবর্ষে প্রত্যেকদিন কতগুলো করে মন্ডলী বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কিছুই নয়, যে প্রভু তাকে সেবার জন্য ডাকেনি, প্রভু তাকে সেবার জন্য ডেকেছে, কিন্তু এই নিয়ম বাক্য যা বাক্য আছে তাই। তৃতীয় নিয়ম যেটা আছে, সেটা হচ্ছে কাজের নিয়ম। হালেলুয়া। আমি একটাই ওয়ার্ড পড়বো, যাত্রা পুস্তক 18 নম্বর অধ্যায়, যাত্রা পুস্তক 18 নম্বর অধ্যায় 13 পড়বো এবং আমি শেষ করব। 18 এবং 13 কি লেখা আছে দেখো।
পরদিন মসি লোকদের বিচার করতে বসলেন। পাঁচটা লোকেদের সাথে কথা বলতে বসেছে। প্রার্থনা শেষ, পাহাড়ের উপরে কথা বলা, পাহাড়ের উপরে প্রভুর সাথে কথা বলা শেষ, 10 আজ্ঞা দেওয়া শেষ, লোকেরা কিভাবে চলবে শেষ, চিহ্ন চমৎকার করা শেষ, লাল সমুদ্র দুবার সব হয়ে গেছে। এবারে লোকেদের সাথে কথা বলতে বসেছে মসি। পাঁচটা লোকেদের সাথে কথা বলতে বলতে পাঁচটা নাকি না হলে পাঁচটা কথা বলতে মসি মন্ডলীর লোকেদের সাথে কথা বলতে বসেছে। এবং কি ঘটনাটা ঘটছে দেখুন। পরদিন মসি লোকদের বিচার করিতে বসলেন, আর প্রাতঃকাল অবধি সন্ধ্যা পর্যন্ত লোকেরা মসির কাছে দাঁড়ায় গেল। যত লোক লাইন দিয়েছে ওরা মসির সাথে কথা, পাঁচটার সাথে কথা বলবে। মসি কতক্ষণ বসে আছে? বলছে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, তো লোক শেষ হয়নি, লোকেরা এখনো দাঁড়িয়ে আছে পাঁচটার সাথে কথা বলে। কোন পরিস্থিতিতে জানেন? যখন মসির ঘরে তার শ্বশুর এসছে, সব থেকে বড় শ্বশুর ঘরে। আর মসির শ্বশুর একটু বিরক্ত হয়ে গেছে, কি নিয়ম, সব কাজই পাঁচটা করবে। সব শেষ হতে মসির শ্বশুর মসির কাছে এসছে। আমি জানি না তার আতিথেয়তা ঠিকভাবে হয়নি নাকি, কিন্তু তাকে ভালো বুদ্ধি দিয়ে গেছিল, যেটা আজকে মন্ডলীতে ফলো করলে মন্ডলী উপকার পায়। প্রভু বলেনি কিন্তু, মসির মাথা গেছেনি, পাঁচটাদের মাথা গেছেনি। কেন? পাঁচটাটা জানেন একটু দয়ালু হয়। লোকটা এসছে, লোকটার সাথে কথা বলবো নি, লোকটা ফোন করছে, লোকটার ফোন তুলবো নি, লোকটা একবার দেখা করতে চাইছে, লোকটার সাথে দেখা করবো নি, লোকটা এত করে বললো, লোকটার ঘরে পাঁচটা একটু এরকম হয়। মসি এরকমই ছিল, কিন্তু মসির শ্বশুর সে তো আর বিশ্বাসী নয়, তার মধ্যে তো প্রভুর অভিষেক নেই, সে কঠোর ব্যক্তি। সে দেখছে আমার শ্বশুর সকালবেলা বসেছে লোকের সাথে কথা বলতে, সন্ধে হয়ে গেছে, লোক শেষ হয়নি, লোক এখনো দাঁড়িয়ে আছে। আর তারপরে কি হচ্ছে দেখুন, তখন লোকেদের প্রতি মসি যাহা যাহা করিতেছেন তাহার শ্বশুর তাহা দেখিয়া করিবে। তুমি লোকদের প্রতি কেমন ব্যবহার করিতেছ? না, মসির কাছে শ্বশুর এসেছে। শ্বশুর বলছে, জামাইবাবু তুমি লোকেদের প্রতি কি করছো? কেন তুমি একাকি বসিয়া থাকো আর সমস্ত লোক প্রাতঃকাল অবধি সন্ধ্যা পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে থাকে? এটা কিরকম নিয়ম মন্ডলী যে তুমি একা বসে আছো আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোক দাঁড়িয়ে থাকবে তোমার জন্য, আর তুমি কাজ করেই যাবে? কি করছো তুমি? মসির শ্বশুর তার ভুল ভাঙিয়ে দিচ্ছে। তারপরে মসি আপন শ্বশুরকে কইলেন, লোকেরা ঈশ্বরের বিচার জিজ্ঞাসা করিতে আমার কাছে আসে, আমি কি করবো? বলছে শ্বশুর মশাই কি করবো, আপনার আতিথেয়তা হয়নি, আমি কি করবো? লোকে যে আমাকে পাস্টার বলে, তার সব কাজের কথা আমাকে যে জিজ্ঞাসা করে, আমাকে তো তাকে ঠিক বলতে হবে, রাস্তাটা তো শেখাতে হবে, আমি পাস্টার। তারপরে দেখুন, হালেলুয়া, তাদের কোনো বিবাদ হইলে তারা আমার কাছে উপস্থিত, তাদের ঘরে ঝগড়া হলে আমার কাছে নিয়ে আসে, এই ঝগড়া কি করে মিটবে, আর আমি বাদী প্রতিবাদী বিচার করি। ঈশ্বরের বিধি ও ব্যবস্থা সকল তাদেরকে, ঈশ্বরের রাস্তা কি সেটা তাদেরকে জানাই। তখন মসি শ্বশুর কইলেন, তোমার এই কর্ম ভালো না। কি জানি বিরিয়ানি করার টাইম হয়নি নাকি জানি না, শ্বশুরের রাতের যত্ন ঠিকঠাক হয়নি, জামাই বাজারের করতে সময় পাইনি, সকাল থেকে রাত পর্যন্ত মন্ডলী 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 মন্ডলী। সেম জিনিস হয় আজকে প্রত্যেকটা পাঁচটার ঘরে, জানেন পাঁচটার ঘরে বাজার কমে শেষ হয়ে যায়, আবার প্রার্থনা ডেট চলে আসে। যেদিন বাজার করবেন সেদিন আবার কারো ঘরকে যাওয়ার ডেট চলে আসে, তারপরে দিন বাজার করবেন অন্য জায়গায় মন্ডলী চলে আসে। আর ফাইনালি দেখা যায় যখন বাচ্চা দুধ গরমের টাইম হয়, গ্যাস নেই, এবারে ঘরে হয় ঝগড়া। ঝগড়া করার কারণ আছে, কোনো দোষের না। কি করবো, আমার তো শ্বশুর এরকম ভাবে আমাকে বলতে আসে যে শ্যামল তোর এই কাজটা একদম ভালো। মসির শ্বশুর বলি হিম্মতের সাথে বলেছিল, একজন পাস্টারকে জোর বলায়। কেন জানেন? কখনো কখনো পাস্টারের ভুল বিশ্বাসী লোক ধরে দিতে পারে, তার নিজের কোনো আত্মীয় লোক জোর বলায় ধরে দেয়। কেন? তাদের কোনো ফিলিংস নিজের লোক তো বলে দেবে। মসির শ্বশুর রেগে যাচ্ছে, দেখছে আর মসি বলছে তোমার এই কাজ একদম ভালো নয়। মসিকে বলার হিম্মত আছে, বুঝতে পারছেন কাকে বলছে? লাল সমুদ্র দুভাগ করা ব্যক্তি, তার কাজ ভালো নয় বলছে। পাথর থেকে জল বের করা ব্যক্তি, তার কাজ ভালো নয় বলছে। স্বর্গ থেকে মান্না নামিয়ে আসা ব্যক্তি, তার কাজ ভালো নয় বলছে। কেন? কারণ মন্ডলীতে কোনো কাজের নিয়ম করা হয়নি। সেবা করছে সেবা করো, কিন্তু মন্ডলীতে কাজের নিয়ম ভাগ করা নেই, তার জন্য সে তার সংসার মেনটেন হচ্ছে না। ঘরে শ্বশুর চলে এসছে, আর শ্বশুরদের যে আতিথেয়তা করতে হবে, আপনি একটু বাইবেলটা এই চ্যাপ্টারটা প্রথম থেকে পড়বেন। শুধু শ্বশুর নয়, মসি পাহাড়ের নিচে তাম্বু করে বসেছিল, কতদিন আমি জানি না, তার বউয়েরা বাপের বাড়িতে ছিল। মসির শ্বশুর তার বউদেরকে নিয়ে এসেছিল।
আর মসির কোনো ফিলিংসই নেই। একজনের স্বামী যদি বাইরে বহুদিন থাকে, তার স্ত্রী বাড়িতে কি কোনো রকম কিছু করবে না যে 2 বছর পর আমার সাথে বাড়ি থেকে এসছে? মসির কোনো ফিলিংসই নেই। বউ এসছে, বউ শ্বশুর, শ্বশুর মশাই নিজের বউকে ধরো দিতে এসেছে, জামাই বলছে আমি পাস্টার, আমি সেবা করছি, ব্যস্ত আছি, সব কাজই আমাকে করতে হয়। শ্বশুরকে তখন বাবা বলতে হবে নাকি জানি না, বাবা সব কাজ আমাকেই করতে হয়। কারো করে ঝগড়া হলে ঝগড়া আমি মিটাই, কারো করে বাদ বিবাদ হলে কার দোষ ভুল বিচার করি, কেউ ভুল রাস্তায় চলে গেলে তাকে রাস্তা শেখাই, কে কি রাস্তা যাবে সব করি। আজকে মাংসের ঝোল করতে পারবো না বাবা, তুমি আজকে ডাল ভাত খেয়ে নাও। এই মসি বিরক্ত হয়ে গেল, মসির শ্বশুর বিরক্ত হয়ে গেল, বাবা তোমার কাজ ভালো না, জামাইবাবু তোমার কাজ ভালো না, মোটেই তোমাদের কাজ ভালো না। এরকম সেবা করো না যেখানে তুমি তোমার ঘরকে সময় দিতে পারবে, এরকম কাজ করো নি যেখানে, এরকম সেবা করো নি যেখানে সেবাতে কোনো কাজেরই নিয়ম নেই, সব কাজই তুমি করো। তারপরে কেন, তার কারণও বলছে। অ্যাকচুয়ালি মসজিদ শ্বশুর বলেনি যে আমি খেতে পারি, কেন কারণটা বলছে, ইয়াতে তুমি ও তোমার সঙ্গে লোকেরাও ক্ষীণমন হয়ে যাবে। বলছে কি হবে, তুমি আর তোমার সাথে যদি 2-4 জন কাজ করে তারাও দুর্বল হয়ে যাবে, তুমি নিজেও মরবে আর সবাইকে নিয়েও মরবে। কেননা এই কাজটা তোমার ক্ষমতা হয়তো গুরুতর, কারণ কাজ লোক যখন বেড়ে যাবে, বলছে কাজটা খুব কঠিন কাজ, এত লোকের বিচার করা, এত লোককে সঠিক রাস্তায় চালানো, এত বড় সেবাকে একটা মেনটেন করা, আর সব কাজ তুমি আর তোমার সাথে থাকা ওই 2-4টি লোক নিয়ে হবে না, তুমিও মরবে আর তোমার লোকেরাও মরবে, তুমিও ক্ষীণবল মানে দুর্বল হবে আর তোমার লোকেরাও দুর্বল হবে। ইয়া একাকী সম্পন্ন করা তোমার অসাধ্য। এবারে মসিকে অ্যাডভাইস করছে, বলছে একা তোমার পক্ষে কাজটা করা তোমার অসাধ্য। এখন আমার কথায় মনোযোগ করো, প্রভুর কথা নয়, শ্বশুর বলছে আমার কথায় মনোযোগ করো। আমি তোমাকে একটা পরামর্শ দিই, আর ঈশ্বর তোমার সভাবর্তী হোক, তুমি ঈশ্বরের সম্মুখে লোকদের পক্ষ হও, আর তাহাদের বিচার ঈশ্বরের কাছে উপস্থিত করো, আর তাহাদেরকে বিধি ও ব্যবস্থার উপদেশ দাও, ও তাহাদের গন্তব্য পথ ও কর্তব্য কর্ম জ্ঞাত করো। মানে বলছে তুমি তাদেরকে ঈশ্বরের বাক্য শেখাও, তাদের কোন রাস্তায় চলবে সেসবও শেখাও, তাদেরকে উপদেশ দাও, ঈশ্বরের ব্যবস্থা বলে দাও, ঠিক আছে। ওদি কিন্তু তুমি এই লোকসভার মধ্যে হইতে কার্যদক্ষ পুরুষগুলোকে, মানে যারা কাজ করার মতো শব্দ সমর্থ লোকদিকে আলাদা করো, ঈশ্বর ভীত মানে যারা ঈশ্বরকে ভয় করে, সত্যবাদী যারা সবসময় সত্য কথা বলে, হালেলুয়া, ও অন্যায় লাভ ঘৃণাকারী ব্যক্তি মানে অন্যায়ের সাথে পাপ করে টাকা আদায় করবো, লোককে লুটবো, এরকম লোককে নয়, এরকম যারা লোক নয় যারা লোকের টাকা লুটপাট করেনি, এরকম লোকেদেরকে মনোনীত করিয়া এই লোকদের উপরে সহস্রপতি, শতপতি, 50পতি, 10পতি করিয়া নিযুক্ত করো। না কি বলছে, বলছে 100 জনের উপরে একজনকে নিযুক্ত করো, 50 জনের উপরে একজনকে নিযুক্ত করো, 20 জনের উপরে একজনকে নিযুক্ত করো, 10 জনের উপরে নিযুক্ত করো, আর এরকম তোমাকে করতে হবে। কেন? তারপরে এবং কি রূপে কাজ হবে? হালেলুয়া, হালেলুয়া। তারা সকল সময়ে লোকদের বিচার করিবেন, বড় বড় বিচার সকল তোমার নিকটে আনিবেন, কিন্তু ক্ষুদ্র বিচার সকল তাহারাই করবেন। এবার কি বলছে, তাদেরকে ভালো করে ট্রেন করো, শেখাও যে প্রত্যেকটা পরিস্থিতিতে কি উত্তর দিতে হবে। তো ছোট ছোট যে প্রবলেমগুলো যে মন্ডলীতে ফোন সাইলেন্ট করতে হয়, এটা কি আর পাস্টার বলে দেবে? এটা তো তোমার কিছু লোকই বলে দেবে। তাহলে ছোট ছোট যে কাজগুলো, ছোট ছোট যে বিধিগুলো, সেগুলো তারাই বলে দেবে। যেই বিধিগুলো তারা বলতে পারবে না, যেগুলো তাদের কাউন্সেলিং করা, তাদেরকে বলা দুঃসাধ্য হচ্ছে, সেইগুলো তোর কাছে নিয়ে আসবে, তুমি শুধু সেইগুলোই বলবি। ক্ষুদ্র বিচার সকল তারাই করুন, তাতে তোমার কি হবে? কর্মযোগ্য হবে, তাতে কি হবে? তোর কাজটা একটু হালকা হয়ে যাবে, আর তারা তোমার সহিত ভার করিবে। এবার কি বলছে, তোর কাজের ভারটা ওই যাদেরকে সহস্রপতি, শতপতি, 50পতি করবি, তারা তোর সাথে কাজের ভার বহন করবে, তাতে মন্ডলীর কাজের একটা সিস্টেম তৈরি হবে, প্রভুর কাজ সুন্দরভাবে এগিয়ে যাবে। আর এমন কোনোদিন পরিস্থিতি হবে না যে শ্বশুর এসছে আর মাংস কেনার কত সময় নেই, বউ এসছে আর বউয়ের সাথে দেখা করতে যাওয়ার মতো সময় নেই, আমি সকাল থেকে আমার লোকেদের সাথে কথা বলছি। হালেলুয়া। তুমি যদি এরূপ করো এবং ঈশ্বর তোমাকে এরূপ আজ্ঞা দেন, তবে তুমি সহিতে পারিবে, এবং এই সকল লোক কুশলে আপনাদের স্থানে গমন করিবে। তাহাতে মসি আপন শ্বশুরের কথায় মনোযোগ করিয়া তিনি যাহা কিছু বলিলেন তদনুসারে কর্ম করিলেন। ফলত মসি সমস্ত ইসরায়েল হইতে কার্যদক্ষ পুরুষদিগকে মনোনীত করিয়া লোকদের উপরে প্রধান, সহস্রপতি, শতপতি, 50পতি, 10পতি করে নিযুক্ত করিলেন। তার সকল সময় লোকদের বিচার করিতেন। কঠিন কঠিন বিচারগুলো যেগুলো তাদের দুঃসাধ্য ব্যাপার, সেগুলো মসির কাছে আনতো, কিন্তু ক্ষুদ্র কথা সকল বিচার নিজেরাই করে দিত। পরে মসি আপন শ্বশুরকে বিদায় করিলে তিনি স্বদেশে প্রস্থান করিলেন। না মসির শ্বশুরের কাজ শ্বশুর করে দিয়েছে,
তো এবারে বলছে মসি তার শ্বশুরকে ভালো করে আদর যত্ন করে তাকে বলছে, বাবা তুমি এবার যাও, তুমি যা বলেছো আমি বুঝে গেছি, আমি করেছি, আমি লোকেদেরকে ঠিক করে নিয়েছি, এই লোকটা 10টা লোকের ফ্যামিলিকে ভিজিট করবে এই সপ্তাহে, এই লোকটা ওই 5টা লোকের ঘরকে যাবে, এই লোকগুলো মন্ডলীতে এই লোকগুলোর প্রবলেম সলভ করবে, এই লোকগুলোর নিয়ম কানুন বলার দায়িত্ব এর, আরাধনা করবার দায়িত্ব এর, রান্না করার দায়িত্ব এর, এই লোকগুলোর সাথে কথা বলার দায়িত্ব এর, ওই লোকগুলোর ঘরকে যাওয়ার দায়িত্ব এর। যখন এই কাজগুলো এদের সব সম্পর্কে এদের পক্ষে কোনো একটা বিচার বা কোনো একটা আজ্ঞা বা লোকেদের সমস্যাতে তাদেরকে যুক্তি দেওয়াটা তাদের সাধ্যের বাইরে হবে, সেটাই শুধু তুই করবি। বাকি সবাই কি করবি? প্রার্থনা। প্রভু আর প্রার্থনা লেখা আর মন্ডলীতে কাজের সঠিক নিয়ম মানা। হালেলুয়া। বুঝতে পারছেন কি বলছি আমি? এই 3টে মেজর কারণের জন্য প্রভু সেবার কাজ আজকে ক্ষুণ্ণ হচ্ছে। প্রথম, মন্ডলীতে অর্থনৈতিক সিস্টেম লড়বড়ে হওয়ার জন্য। দ্বিতীয়, মন্ডলীতে কাজের নিয়ম কিছু না থাকার জন্য। পাস্টারের একা দ্বারা সব কাজ করার সিদ্ধান্ত, এটা বড় ভুল ডিসিশন, বড় একটা ভুল সিদ্ধান্ত। কখনো কখনো অতিথি এসে বিরক্ত হয়ে পালিয়ে যাবে অসিস শ্বশুরের মতো। হালেলুয়া। তো এটা দ্বিতীয় নিয়ম, যেটা মন্ডলীতে প্রভু সেবার কাজে, রাজ্যের কাজে বাধা সৃষ্টি হয়। আর প্রথমত, প্রভু সেবার কাজের বোঝটাই আমি নেবো না, সেই বোঝ নেওয়ার মতো লোকের খুব কম আছে। নিজের ঘর নিজের বোঝ প্রভুর উপর দেওয়ার মতো প্রচুর লোক আছে, কিন্তু প্রভুর ঘর, প্রভুর রাজ্য, প্রভুর সুসমাচারের বোঝকে নিজের উপর উঠানোর মতো লোকের সত্যিই খুব অভাব আছে। আর এই 3টে মেজর কারণের জন্য আজকে প্রভু সেবার কাজ আগে এগিয়ে যাচ্ছে না। আর প্রভু সেবার কাজ যতক্ষণ না এগায়, ভুলে যান যে আশীর্বাদ সেই লেভেলে পাবেন না। প্রভু বাক্য মিথ্যা, যে বলেছে তার রাজ্যকে খোঁজো, তাহলে সব জায়গা পূরণ হবে। তাহলে যদি একটা পরিপূর্ণ জীবন, আশীর্বাদের জীবন জানতে হয়, তাহলে আপনাকে এই 3টে নিয়মের মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে। আর মন্ডলীতে যে কোনো কাজের ভোজ যদি আমার উপর থাকে, সেটা দায়িত্বের সহকারে পালন করতে হবে। যদি আমার দান, আমার দশমাংশ, আমার উপহার, আমার শস্য, আমার কিছু দ্বারা প্রভু সেবার কাজে, প্রভুর ঘরে অর্থনৈতিক জিনিসটা একটু সাপোর্ট পেতে পারে, তাহলে আমাকে সেই জায়গায় আসতে হবে। এরকম না আমাকে দেউলিয়া হয় সব বিক্রি করে, না। যদি আমার দান, আমার দেওয়া, আমার দশমাংশ, আমার উপহার, আমার বীজ, আমার প্রথম ফল দেওয়া দ্বারা যদি মন্ডলীতে অর্থনৈতিক সাপোর্ট পাস্টার পেতে পারে, তাহলে আমাকে তার মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে। আর সবার বাইরে প্রভুর সেবার কাজের বোঝ উঠিয়ে নিতে হবে। সব সময় যে প্রভুর উপর নিজের বোঝ চাপিয়ে দিই, প্রভুর কাজ, ঘর, মন্ডলী, সেবা, এই সব কিছুর বোঝ নিজেদের উপর উঠিয়ে নিতে হবে, যাতে করে মসজির কাজে একটু হালকা হয়, যাতে প্রভুর সেবার কাজ ঠিকভাবে থাকে। কারণ আজকে ডেটে কোনো শ্বশুর আসতে আর চলছে না, আর কোনো শ্বশুর এসে পাস্টারকে বলবে না, আর কোনো আপনাদের শ্বশুরেরাও এসে আপনাদেরকে বলবে না, কিরে মন্ডলীতে যাও শুধু আশীর্বাদ নিতে আর একটু পাস্টারকে হেল্প কর। কোনো আপনাদের শ্বশুর এসে আপনাদেরকে বলবে না। এ প্রভুর বাক্যে লেখা আছে, এ বাক্য আপনাকে শুনতে হবে। না আমার শ্বশুর এসে আমাকে বলবে, না আপনার শ্বশুর আপনাকে বলবে। যেটা আছে বাক্য পড়তে হবে এবং বাক্য থেকে জানতে হবে। আর এইভাবে আপনি আপনার জীবনের সব চাহিদা পূরণ করতে পারবেন। লাস্ট পয়েন্ট আমি আপনাদেরকে বলবো না, এটা আপনাদেরকে লক্ষ্য করি। যখন মন্ডলীর সব থেকে কঠিন পরিস্থিতি ছিল, সেই মন্ডলীর কঠিন পরিস্থিতিতে যদি প্রয়োজন হয়, অ্যাকচুয়ালি সময় শেষ, যদি প্রয়োজন হয়, জানেন মন্ডলীর বিপদের সময় কি রূপে আজকে মন্ডলী এই জায়গায় এসেছে? এই মন্ডলী নয়, প্রভু যীশু খ্রিস্টের মন্ডলী। এন্টার গোটা পৃথিবীতে সেবার কাজ এত বেড়েছে কি করে? যখন মন্ডলী সব থেকে বিপদে ছিল, বিরোধ ছিল, অপমান করতে লোক, কমজোর লোক ছিল, তখন তারা কি রূপে প্রভু সেবার কাজকে এগিয়ে নিয়ে এসেছে জানেন? এটা 4 নম্বর পয়েন্ট। যখন আমি আমার নিজের সুবিধা মতো সব কিছু করবো, আমার সুবিধা মতো কাজ করবো, সুবিধা মতো বলবো, সুবিধা মতো দান দেবো, কিন্তু যখন আমি জানবো যে মন্ডলী বিপদে আছে, তখন কিন্তু আর আমি আমার সুবিধা অসুবিধা দেখবো না, তখন কিন্তু আমাকে একটা অন্য সেবাতে যেতে হবে। সেটা প্রেরিত 5-এ পাবো। আমি আপনাকে এটা অ্যাডভাইস করছি না, বাক্য বলছি, আপনি করতে পারেন না পারেন, আমার মনে হচ্ছিল বলবো না, কিন্তু বাক্য যেটা আছে সেটা আপনারা জানো। হালেলুয়া, হালেলুয়া। সরি 5 নয়, 2 অধ্যায়, প্রেরিত 2 নম্বর অধ্যায়। প্রত্যেকে খুলবেন, এই বাক্য আপনার প্রয়োজন লাগবে। প্রেরিত 2 নম্বর অধ্যায়, প্রেরিত 2 নম্বর অধ্যায় 43।
তখন সকলের ভয় উপস্থিত হইল, প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধিত হইত, আর যারা বিশ্বাস করিল তারা সকলে একসঙ্গে সমস্ত সাধারণ রাখিত, আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া যার যেমন প্রয়োজন তদনুসারে সকলকে অংশ করিয়া দিত, আর তারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া বাড়িতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তারা ঈশ্বরের প্রশংসা করিত, সমস্ত লোকের প্রীতির পাত্র হইল, আর যারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদেরকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। না যখন মণ্ডলী খুব কঠিন পরিস্থিতিতে ছিল, মণ্ডলী বাড়ছিল না, বিরোধ ছিল, লোক মাঠ, তখন কি করছে, যাতে সবাই প্রার্থনা করতে পারে, প্রভু সেবার কাজ ঠিকভাবে চলে, বলছে যে গোটা কয়েক বিশ্বাসী ছিল তারা নিজেদের যা সম্পত্তি আছে সব বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে সব টাকা নিয়ে এসে মণ্ডলীতে দিচ্ছে, আর পাস্টারদেরকে বলছে তোমরা সবাইকে সম পরিমাণ ভাগ করে করে দিয়ে দাও, যাতে কেউ গরিব না থাকে, কেউ না খেতে পেয়ে না থাকে। আমরা মাত্র গোটা কয়েক লোক আছি, সবাই মিলে একসাথে এক মনে প্রার্থনা করতে থাকবো, প্রভু অবশ্যই তার সেবার কাজ বাড়াবে। আর বাইবেল বলছে প্রতিদিন প্রভু মণ্ডলীতে অনেক লোক যুক্ত করছিল, অদ্ভুত চিহ্ন চমৎকার করছিল, প্রভুর সেবার কাজ আগে এগিয়ে যাচ্ছিল। না আমি আমার ইচ্ছা মতো সব পারি আমার পরিস্থিতি অনুযায়ী, কিন্তু যখন জেনে যাবো যে মণ্ডলী বিপদে আছে, তখন কিন্তু আমার মাথা থেকে এটা ভুলে যেতে হবে আমার কি পরিস্থিতি, আমার পরিস্থিতির বাইরে যে এমন কিছু করতে হবে যেন প্রভুর সেবাটা টিকে থাকে। আমি বলছি না, প্রভু বাইবেল বলছে। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রভুর রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে নিজেকে তার ভার, নিজেকে তার বোঝ উঠিয়ে নিতে হবে। ছোট কাজ নিন, যদি আপনার সময় না থাকে কিন্তু নিন, ছোট সেবা নিন কিন্তু নিন, গোটা মাসে একজনকে সুসমাচার বলবো কিন্তু নিন। আমার ইনকাম প্রচুর কম, আমি 10 টাকা দাম দেবো কিন্তু নিন। দশমাংশ আমি সঠিকভাবে দেবো, সেটাও একটা বলছি। আমি জানি এটা এই দশমাংশ দ্বারা মণ্ডলী অর্থনৈতিকভাবে সাপোর্ট পাবে এবং অর্থনৈতিক সিস্টেম ঠিকভাবে এগিয়ে যাবে, কিন্তু দায়িত্ব সহকারে নিন, নিখুঁতভাবে নিন কিন্তু নিন। কাজের ভার দায়িত্ব সহকারে নিন, দায়িত্ব সহকারে, নাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় বসে থাকবে। হালেলুয়া। আর না হলে যেটা হবে, না প্রভু সেবা বাড়বে, না প্রভুর কাজ বাড়বে, না মণ্ডলীতে চিহ্ন চমৎকার হবে। কেন? আপনারা আত্মিক বিষয়টা জানেন না। একটা পাস্টার যদি অত্যধিক বেশি ব্যস্ত থাকে, সে প্রার্থনা বলে চমৎকার হয়। আমি আপনাকে রিয়েলি বলছি, যত খুশি অভিষিক্ত পাস্টার হতে পারে, যদি তার নিজের প্রার্থনা করার সময় না থাকে তাহলে ভুলে যাওয়ার চমৎকার। তাই আমরা দেখেছি যখন 4-5 জনের মণ্ডলী ছিল তখন বড় বড় চমৎকার হতো, এখন সেরকম সেই লেভেলের চমৎকার আমরা কম দেখছি। 4-5 জনের মণ্ডলী ছিল খুব বড় বড় চমৎকার হতো, বিশ্বাস করুন। রিজন 4-5 জনের জন্য তো সময় কম দিতে হতো। মসি বা পাস্টারের অত্যধিক বেশি ব্যস্ততা সেবার কাজকে ক্ষুণ্ণ করে। তাই কাজের সিস্টেম, মণ্ডলীতে টাকা পয়সার সিস্টেম এবং প্রভুর সেবার কাজের ভারকে নিজের উপর উঠানোর কিছু দায়িত্ব, এই সব কিছু দ্বারা আমরা প্রভুর সেবার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। তারপরে আসলো গোটা বছরে হয়তো 1 মাস কি 2 মাস কি 4 মাস, যখন মণ্ডলী সত্যি খুবই প্রবলেমে থাকে, তখন আমাকে আমার আয়ত্তের, আমার পরিস্থিতির বাইরে যে এমন কিছু করতে হবে যেন সেবার কাজটা টিকে রয়ে যায়। বিকজ আমি জানি যদি আজকে মণ্ডলী খুব বিপদে থাকে, আমি খুব সহজেই বলতে পারি পাস্টার আমার পরিস্থিতি খারাপ, কিন্তু কালকে যদি আমার একটা বড় রোগ হয়, আমার কিন্তু ভেলোর নিজেতে আমার কাছে 2-4 লাখ টাকা জোগাড় করতে 5 সেকেন্ড লাগে। তার মানে কোথাও না কোথাও প্রভুর ঘর আমি সেই নিজের জায়গাটাতে আসেনি। নিজের জায়গায় যদি আসে তাহলে কি হবে? আমি তো সারা জীবন কিছু বলিদান দিই, হয়তো গোটা বছরের মধ্যে 1 মাস কি 2 মাস মণ্ডলী খুব বিপদে থাকতে পারে, সেই মুহূর্তে আমি আমার পরিস্থিতি ভুলে যাবো যে আমার কি পরিস্থিতি আছে, আমি সেটা করবো যেটা করলে মণ্ডলী বেঁচে থাকবে, যেটা আমরা জেনুইনলি নিজেদের পরিবারের লোকের প্রতি করে থাকি। করি না এরকম? আমরা জানি আমরা হঠাৎ করে 1 লক্ষ টাকা বের করতে পারবো না, কিন্তু এমন একটা পরিবারের লোক যাকে আপনি ভালোবাসেন, সে অসুস্থ হয়ে পড়েছে, আপনি আপনার কত টাকা দেনা হচ্ছে, কি হচ্ছে সব ভুলে যাবেন, লোকটাকে বাঁচাতে হবে, এটা আপনার মাথায় থাকে। কেন? সে নিজে। তার মানে আপনাকে যেমন আপনি কাজের ভার নিচ্ছেন, যেমন আপনি অর্থনৈতিক সিস্টেমে আপনি আছেন, যেমন আপনি প্রভুর সেবার কাজের বোঝকে নিচ্ছেন, তার সাথে সাথে এরকম আরেকটা সেবা আছে, যখন মণ্ডলী বিপদে থাকবে তখন আমি এই সিদ্ধান্তের সাথে থাকবো যে আমি করবো নালে মরবো, কিন্তু যতদিন যা পারে করবো, লোকটাকে বাঁচাবো। যদি না করেন তাহলে সেবা নেই।
যদি 12 জন শিষ্য এত বড় বড় চিহ্ন চমৎকারকারী প্রভু যিশুর শিষ্যরা থাকা সত্ত্বে মণ্ডলীর লোকেদেরকে সব বিক্রি করে দিয়ে মণ্ডলীর কাজকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমি ততটা ওই 12 জন শিষ্যের মতো অতটাও অভিষিক্ত নয়। প্রথম 3টে পয়েন্টে প্রভু সেবার কাজ ঠিকই যাবে, কিন্তু এই 3টে পয়েন্টে সেবার কাজ হয়তো 9 মাস একই যাবে, কিন্তু 3 মাস দেখা যাবে করোনা পড়েছে। সেই 3 মাস আপনি সহজেই বলতে পারেন পাঁচটা আমারও কাজ নেই, সব বন্ধ। কিন্তু সেই জায়গায় বুঝতে হবে যে যদি আজকে এটা আমার কোনো ফ্যামিলি মেম্বার যদি বিপদে থাকতো, আমি কি করতাম? যা হয় ওরকম লোকটাকে বাঁচে। মন্ডলী সেই জায়গাতে বিশ্বাসী লোকের নেই যে আমাকে যা খুশি করতে হবে মন্ডলীটাকে বাঁচিয়ে রাখি, কারণ এইটা বেঁচে থাকলে আমি বেঁচে থাকবো। এটা সব দিন করতে লাগে না। ওই একবারই দেখা গেছে যে তারা জায়গা বিক্রি করে প্রভু সেবার কাজ চালিয়েছে। আর তো তা কখন বিক্রি করতে হয়, কারণ তখন মন্ডলীর বিপদের সময় ছিল। তার মানে সারা বছরে হয়তো 1 মাস 2 মাস মন্ডলী খুবই বিপদে থাকতে পারে। সেই সময় কিন্তু আমাকে আমার সেই সময় সেবাটা পূরণ করতে হবে এই 3 দিনের বাদ দিয়ে। আমি আপনাদেরকে কেন বলছি, কিসের কারণে বলছি? আমার জন্য সহজ হবে। আমি বাক্য নাও শিখাতে পারি, স্যার শিখাতে পারতাম। যতদিন মসজিদ মতো আমি একা সমাজে করতে পারতাম করতাম, কারণ আমার তো শ্বশুর এসে আমাকে বলে দেবে না, আর আমি লোকের কথা একটু কমই শুনি। আমি যতদিন পারতাম করতাম, আর যেদিন পারতাম না সেদিন আমি আপনাদেরকে একদিন এসে বলতাম যে দেখো এই পুরো সেবা আমার চালানো সম্ভব হচ্ছে না, তো এক কাজ করো, আমি আর পাচ্ছি না। এটা বলে দেওয়া খুব সহজ হবে, কিন্তু এটা কি সলিউশন? সলিউশন। তাহলে একবার লাস্ট টেস্টটা একবার করা যাক যে প্রভুর বাক্য কি সলিউশন বলে। আর সেই একটা ছোট্ট প্রয়াস আমি এই বাক্য দ্বারা আপনাদের কাছে নিয়ে এসেছি, একটা ছোট্ট চেষ্টা যেভাবে এটা এগিয়ে যেতে পারে। কারণ আমি মসির মতো মহান নয়। যদি মসিকে করতে হয় তাহলে আমাকে করতে হবে। আমি সেই 12 শিষ্যের মতো অতটা অভিষিক্ত নয়, যদি তাদের করতে হয় তাহলে আমার করতে হবে। আমি সেই নিয়মের মতো অতটা শক্তিশালী ব্যক্তি নয় যে 52 দিনে গোটা জেরুজালেমে দেয়াল বানিয়ে ফেলেছিল, আমি এরকম নয়। যদি তাকে অর্থনৈতিক সিস্টেম বানাতে হয় তাহলে আমাকে বানাতে হবে। তাই একটা ছোট্ট চেষ্টা আমার এই বাক্য দ্বারা, যদি আত্মাতে প্রভুকে প্রভু বাক্যকে ভালোবেসে থাকেন তাহলে আপনাকে আপনার দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব সহকারে দিতেই হবে। হালেলুয়া, হালেলুয়া। না হলে যেটা হবে সেটা হচ্ছে এটা, প্রভু যিশু কারো ঘরে প্রার্থনা করতে যাবে, ধরুন এই ঘরে প্রচুর লোকের ভিড় থাকবে, একজন অসুস্থ লোক আসবে, সে এত ভিড় পাশের কাছে আসতে পারবে না, সে চুপচাপ সোজা চুপচাপ লুকিয়ে লুকিয়ে উপরে উঠে যাবে। আর এখানটা আমি দাঁড়াই সোজাসুজিটা কেটে ফেলবে ড্রিল মেশিন দিয়ে, ক্রেন দিয়ে, শুধু পাশের কাছে আসবার জন্য 7 ফুটো করে এখানে নেমে যাবে, পাঁচটার প্রার্থনা করবে, সে চমৎকার পাবে। আপনারা হালেলুয়া হালেলুয়া বলে চেঁচাবেন, আর সে বলবে পাঁচটার আজকে কি বাক্যটা ছিল, আজকে যে বাক্যটা ছিল পাঁচটার, জয় যিশু হালেলুয়া, চলে যাবেন। পাঁচটার বসে আছে 7 ফুটো, 7 ফুটো, চমৎকার হয়ে গেছে। লোকেদের কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়েছি, পাঁচটা আপনি কি বলেন? আজকে লাইভ নেই, হয়তো লাইভ আমরা প্রত্যেকদিন পাই। পাঁচটা আপনি কি বলেন? ওকে বলি প্রভু, প্রভু যিশুকে বলছে প্রভু আজকের বাক্য খুব ভালো ছিল, প্রভু কি চমৎকার আমরা দেখলাম, আজকের সমাজে কি লোকের ভিড়, মেলার মতো লোক। ফাইনাল মিটিং শেষ হয়ে গেছে, চলে গেছে, এবারে পাঁচটা দাঁড়িয়ে আছে আর দেখছে এটা তো ফাঁকা। আমাকে এই ঘর বন্ধ করে শাটার ভেঙে বেরোনোর আগে এটা বুঝিয়ে দিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর নাহলে কি করতে হবে? ঘর বলে কি বলবে, তোমাকে কি আমি ঘর ভাঙতে মন্ডলী দিয়েছিলাম, হয় ঠিক করে দাও আর নাহলে যাও। ঠিক করার টাকা নেই, কারণ সবাই তো জয় যিশু হালেলুয়া বলে দিয়ে পালিয়েছে। পাস্টারকে বাধ্য বলতে হবে ঠিক আছে আমাকে সময় দাও, তোমার ঘর রিকভার করে দেবো, কাল থেকে আর আমার তোমার ঘর আমার চাই। ওই জন্য একটাই মিটিং ঘরে হয়েছে প্রভু যিশু, জানেন, একটাই ওই সাক্ষ্য পেয়েছি যেখানে ঘর ভেঙে দিয়ে প্রভু যিশুর কাছে এসেছে। আর প্রভু যিশু ওই হিম্মত করে লোকের ঘরে আর নয়, ভাই আমি পাহাড়ে বলবো তোরা খালি মাথায় থাক, তবু ঠিক আছে, লোকের ঘর ভেঙে দিবি ছাড়াবি নি, আর আমি কি বলবো? আর কোনো মিটিং হয়েছে কোনো ঘরে? বাইবেল হয়েছে না? আমি বাড়ি বাড়ি বলছি, হয়েছে হয়নি? কোথায়? বলছে পাহাড়ের উপরে, পর্বতে, সমুদ্রের ধারে। না না, সমুদ্রের উপরে তাতা বালিয়ে বসো,
কোনো লাইনম্যানও নেই, কোনো পাখাও নেই, কোনো ঘরও নেই, কোনো ভাড়াও নেই। তার পিতা সমুদ্র বানিয়েছে, সমুদ্রের চরে সেবা করেছে, কাউকে ভাড়া দিতে হবে না। করো 3 দিন না খেয়ে বসে আছে, ফাইনালি প্রভু দয়া আসছে, আবার প্রভুকেই সেই 5টা রুটি আর 2টো ভাত দিয়ে চমৎকার করে 5000 লোককে খাওয়াচ্ছে। কিন্তু দেনা তো হয়নি, কোনো ভাড়া তো দিতে হয় না, কারণ কথা তো শুনতে হবে না, কাউকে তো বলতে হবে কি গো ছাদটা যে ভেঙে গেছে একটু হেল্প করো। ছাদটা ভেঙে গেছে, বাক্য তো ভালো বলেছিলাম, বললে ছাদটা ভেঙে গেছে, চমৎকারটা তো ভালোই হয়েছিল, বলে পাঁচটার আলাদা খুব ভালো ছিল, বললে ছাদটা তো ভেঙে গেছে। বুঝতে পারছেন কি বলছি? তার জন্যই প্রথমে আমি আপনাকে বললাম যে মন্ডলীর নিয়মটা পালন করবেন, কারণ এটা ভাড়া আপনি ভেঙে দিয়ে চলে যাবেন, আর পড়ার আমার টাকা নেই। কারণ একটা গাছ থেকে যদি 2টো লঙ্কা তুলে নেওয়া হয়, আমি চাইলেও প্রভু যিশু নামে লঙ্কা বেরিয়ে আসবে না, আসবে তো যেটা আমি পারবো না সেটা আমার বলে দেওয়া ভালো। হালেলুয়া, হালেলুয়া। সিদ্ধান্ত আপনার, নিজের জায়গায় উঠে দাঁড়ান আর প্রার্থনা করুন।